জি স্যার, ক্লিয়ার, গুড, ক্লিয়ার। আপনার ক্লাস করলে কনফিডেন্স বেড়ে পাই, ভালোবাসা নেবে। হ্যাঁ, কনফিডেন্স বেড়ে পাবে। ওকে, শেষ, ক্লিয়ার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন শুরু করে দিচ্ছি আমরা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي يا حي يا قيوم. আগের ফর্মে আসেন, তাই না? আগের ফর্ম বলতে কি বোঝাচ্ছেন, এটা একটু যদি ক্লিয়ার করতেন তাহলে সুবিধা হইতো আর কি। হ্যাঁ, আগের ফর্মে। ওকে, ফাইন। যাই হোক, আমরা আর দেরি করবো না। আশা করি আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে সব ঠিকঠাক আছে। আমরা এখনই শুরু করে দিব। প্রত্যেকটা ক্লাসের শুরুতে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাকে ভাই মনে করেন, স্যার মনে করেন, সেটা হচ্ছে আমরা দুইটা কমেন্ট করব। একটা হচ্ছে বুঝছি আলহামদুলিল্লাহ, অথবা বুঝি নাই। না বুঝা নিয়ে আপনি শতবার কমেন্ট করেন, হাজারবার কমেন্ট করলে আমার কোনো আপত্তি নেই। এই দুইটার বাইরে আমরা কোনো কমেন্ট করব না। আমি কিন্তু সরাসরি আমার ফোন নাম্বারটা দিয়ে রেখেছি, যে আপনারা ক্লাস শেষ হলে সরাসরি আমার নাম্বারে ফোন দিয়ে যদি কোনো কথা থাকে সেটা বলবেন। কিন্তু ক্লাসে আমি সবার স্বার্থে আমরা চাই ক্লাসে কোনো ইন্টারাপ্ট না হোক, ক্লাসে কোনো বোরিংনেস তৈরি না হোক, ঠিক আছে ইনশাল্লাহ? এই জন্য আমরা সবাই বরং, ঠিক আছে ইনশাল্লাহ? প্রিয় ভাই বোন, আমার সাথে কি একমত? জি স্যার, একমত। স্যার আমার সাথে একমত, আমার সাথে একমত কে কে বলেন? কোনো কথা বলবো না ইনশাল্লাহ, কোনো কথা বলবো না। একমত, গুড, একমত। এই তো গুড, সবাই একমত আলহামদুলিল্লাহ। যেহেতু সবাই একমত হয়ে গেছেন, আমরা এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাআল্লাহ। দেখেন, একজন কমেন্ট করতেছেন, স্যার আপনি তো ফোন ধরেন না। এই যে দেখেন, এখন একজন ফোন দিচ্ছে, এখন আমি কি ধরতে পারবো বলেন? তো অনেক সময় হয় যে আমি নামাজে থাকি অথবা ব্যস্ত থাকি, এমন সময় আপনারা ফোন দিলে কি আমি ধরতে পারি বলেন? আমি তো মানুষ, তাই না বলেন? তো আপনারা হাজার হাজার ভাই বোন যদি আমি একটা মানুষকে সারাদিন ফোন দিতে থাকেন, আমি কি বাঁচবো বলেন? যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি পরম করুণাময় স্বয়ং দয়ালু আল্লাহ পাকের নামে। আমরা যেহেতু এই ক্লাসটাকে রেকর্ড হিসেবে রেখে দিব, সারা জীবনের যেন সম্পদ হয়, সারা জীবন যেন দেখতে পারি, সেই জন্য গতকালকের কিছু কথা আমি আজকেও বলছি, ঠিক আছে ইনশাল্লাহ? খুব খেয়াল করেন। এখন আর কোনো কমেন্ট করা দরকার নাই, একদম একদম চুপ হয়ে যান, একদম একদম চুপ হয়ে যান, শুধু শোনেন। কারণ কমেন্ট করলে আর আপনি যদি পড়া দুইটা একসাথে হবে না। কোনো কমেন্টই আপাতত করা দরকার নেই, একদম চুপ হয়ে যান। এখন আমি শুধু কথা বলতে থাকি ইনশাল্লাহ, একদম চুপ হয়ে যান প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। যারা একমত বলেছেন আর বললেন না প্লিজ। এই ইনস্ট্রাকশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ। আমি যখন বলতেছি ভাই কমেন্ট করেন, কমেন্ট করবেন। যখন বলবো থেমে যান, একদম সবাই থেমে যাবেন, একদম চুপ, কোনো কমেন্ট করবেন না ইনশাআল্লাহ। এটা মানতে পারলে জীবনে অনেক বড় হবে ইনশাআল্লাহ। কোনো কমেন্ট করবেন না প্লিজ, প্লিজ। আর কেউ কমেন্ট করবেন না। যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আর কোনো কমেন্ট করার দরকার নেই, প্লিজ প্লিজ। একদম কমেন্ট থামাই দেন, কমেন্ট থামিয়ে দেন। ওকে, এবার দেখেন, বেসিক্যালি আমাদের যেটা হয় যে আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা বেসিক্যালি কি করি বলেন ভাইয়া? আমরা সাধারণত কোনো একটা বইয়ের ভিতর থেকে পড়াশোনা শুরু করি। ধরেন দেশটার মধ্যে এটা হচ্ছে আমাদের ন্যাচারাল একটা বৈশিষ্ট্য, আমরা বইয়ের ভিতর থেকে শুরু করি। কিন্তু আমার একটা বৈশিষ্ট্য ছিল যে, কথার কথা ধরেন এটা একটা বই, এই বইয়ের কাভার পেজ থেকে শুরু করা। কাভার পেজ মানে যে বইয়ের যে উপরের যে মলার, এখান থেকে শুরু করা। এটা ছিল আমার একটা ইন্টেনশন, যে আমাকে সবকিছু তল্পা সহ জানতে হবে, 14 গোষ্ঠী সহ জানতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমি আসলে ভালো মতো জানার স্বার্থে খুব ডিটেলসে সবকিছু পড়তাম। তো এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের গ্রামারের শুরুটাই হয় ধরেন পার্টস অফ স্পিচ দিয়ে। তো পার্টস অফ স্পিচ জানা সুপার ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ জানা মানে গ্রামারের 16 আনার মধ্যে 12 আনায় শেষ হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। আমি আবার বলছি, শুধু পার্টস অফ স্পিচ জানা মানে গ্রামারের 16 আনার মধ্যে আরাউন্ড 12 আনায় শেষ হয়ে যাবে। কেন? কারণ পার্টস অফ স্পিচ মানে বিশাল অনেক বড় জায়গা। পার্টস অফ স্পিচ মানে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, এটা হচ্ছে বেশ অনেক বড় একটা জায়গা দখল করে আছে। এবং শুনলে অবাক হবেন, শুধু পার্টস অফ স্পিচ থেকে প্রতি বছর 7-8 মার্ক প্রশ্ন পরীক্ষায় আসে। আপনারা শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন, স্যার এটা কেমনে সম্ভব, এটা কি বললেন স্যার, মাথা কি ঠিক আছে? তো আমি আবার বলছি, যেহেতু আমাদের টার্গেট, আমি প্রত্যেককে টিচার বানাতে চাই, এটা আমার টার্গেট ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে এমনভাবে পড়াতে চাই যেন আপনারা জীবনে কিছু একটা করতে পারেন ইনশাআল্লাহ। তো এই কথাগুলো আমি যেগুলো বলছি, আপনারা সেগুলো হুবহু মনে রাখার চেষ্টা করবেন। আমি যখন স্যারের কাছে পড়তাম, তা আমার স্যার যা বলতো হুবহু স্যারের মুখের প্রত্যেকটা বাণী আমি লিখে ফেলতাম, হয় খাতায় নাইলে বইতে, যে কোনো একটা জায়গায় লিখে ফেলতাম। স্যারের মুখের প্রত্যেকটা, স্যারের মুখ থেকে নিশ্চিত প্রত্যেকটা কথা লিখে ফেলতাম। হ্যাঁ, তো এটার কারণে আমার লস হয় না, এবং লাভ হয়েছে। এবং গতকালকে দেখলাম একজন স্টুডেন্ট এটা করেছেন। যাই হোক, তো আপনারা এগুলো একটু মনে রাখবেন। আপনি যখন কাউকে পড়াবেন এগুলো বলবেন, এবং তার সাথে আপনার নিজস্ব যে স্টাইল আছে সেটাও যদি অ্যাড করেন, তাহলে কি হবে, জিনিসটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ। যাই হোক, যেটা বলছিলাম, প্রায় 7-8 মার্ক প্রশ্ন কমন চলে আসে।
এবার প্রশ্ন হচ্ছে, এই যে 7-8 মার্ক চলে আসে, এখন কেমনে সম্ভব, এটা কিভাবে আসে? তো আমি আবার বলে দিচ্ছি, খেয়াল করে দেখেন। নাউন থেকে প্রতি বছর 2টা প্রশ্ন আসে, নাউন থেকে প্রতি বছর একটা প্রশ্ন আসে বা অনেক সময় আসে না। তারপরে ভার্বের জায়গাটা অনেক বড়, ফাইনাইট, নন ফাইনাইট, জিরান, পার্টিসিপল, প্রিন্সিপাল, অক্সিলারি, অনেক বড়। এখান থেকে অ্যারাউন্ড 2 মার্ক চলে আসে। তারপরে দেখেন প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে কমপক্ষে 2 মার্ক, অ্যাভারেজ হচ্ছে 3 মার্ক, অনেক সময় 4 মার্ক, অনেক সময় 5 মার্ক, অনেক সময় 6 মার্ক চলে আসে। হ্যাঁ, যে কোনো পরীক্ষা 2টা করে আসে। বিসিএস এ প্রতি বছর অ্যাভারেজ 3টা করে আসে। 45তম বিসিএস এ 5টা প্রশ্ন আসছে। কয়টা? 5টা প্রশ্ন আসছে জাস্ট এই একটা টপিক থেকে। একটু সিরিয়াস হন। তারপরে হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ইন্টারজেকশন, কনজাংশন, ডট ডট ডট, এগুলো থেকে মিলিয়ে ধরলাম অনেক সময় 2টা প্রশ্ন আসে বা অনেক সময় একটা প্রশ্ন আসে। এবার খেয়াল করে দেখেন, এই দেখেন, এই যে এখানে 2 মার্ক, তারপরে হচ্ছে এখানে 1 মার্ক ধরলাম আমরা, 3 মার্ক, এখানে 2 মার্ক, 5 মার্ক, এখানে ধরলাম আমরা কমায় 2 মার্ক, 7 মার্ক, এখানে কমায় ধরলাম ধরেন 1 মার্ক, 8 মার্ক। এইভাবে হচ্ছে ভাইয়া 7-8 মার্ক প্রশ্ন প্রতি বছর এখান থেকে চলে আসে। এবার বলেন ভাইয়া প্রমাণিত কিনা? ভাই যখন যেটা বলতে বলতে বলবো সেটা বলবেন আপনারা, লিখতে বললে লিখবেন, বলতে বললে বলবেন, চুপ থাকতে বললে চুপ থাকবেন। ভাই প্রমাণিত কিনা? প্রথমে কিন্তু শুনে অবাক হয়েছিলেন, স্যার এটা কোনো কথা বললেন স্যার, পার্টস অফ স্পিচ থেকে 7-8 মার্ক প্রশ্ন আসে, স্যার আপনার কি মাথা কি গেছে? না না, আমার মাথা যায়নি, আমি জেনে বুঝে সব জেনে বুঝি। তো এটাই বললাম যে যেই পার্টস অফ স্পিচ থেকে 7-8 মার্ক প্রশ্ন আসে, এবার তো প্রমাণিত বলেন। তাহলে যেই পার্টস অফ স্পিচ থেকে 7-8 মার্ক প্রশ্ন আসে, সেই পার্টস অফ স্পিচের উপর কি আমরা একটা ক্লাস নিব বলেন? নাকি পার্টস অফ স্পিচের যে প্রত্যেকটা পার্ট রয়েছে, আমরা জানি পার্টস অফ স্পিচের 8টা পার্ট রয়েছে, কথা কথা, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, হ্যাঁ, এইভাবে আমরা এই প্রত্যেকটা পার্টের উপর আলাদা আলাদা ক্লাস নেব নাকি একটা ক্লাস নিব? তো গতকালকে আলহামদুলিল্লাহ সবাই মতামত দিয়েছেন যে স্যার এত মার্ক যেহেতু এখান থেকে আসে, অবশ্যই স্যার আলাদা আলাদা ক্লাস হবে, মানে নাউনের উপর আলাদা ক্লাস হবে, প্রোনাউনের উপর আলাদা ক্লাস হবে, ভার্বের উপর আলাদা ক্লাস হবে, প্রিপোজিশনের উপর আলাদা ক্লাস হবে। হ্যাঁ, কারণ এত গুরুত্বপূর্ণ পার্টস অফ স্পিচের উপর একটা ক্লাস হলে হয় না। তো আমি আপনাদের সাথে একমত, প্রত্যেকটার উপর আলাদা ক্লাস হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন আলহামদুলিল্লাহ। সো কমপক্ষে মিনিমাম এখান থেকে আমরা ধারণা করতেছি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ পার্টস অফ স্পিচের উপর জন্য মিনিমাম আমরা 8 থেকে 10টা ক্লাস নিতে পারি, কমপক্ষে যেন পার্টস অফ স্পিচের উপর 8 থেকে 10টা ক্লাস নিতে পারি, শুধু পার্টস অফ স্পিচের উপর ইনশাআল্লাহ। কারণ শুধু পার্টস অফ স্পিচ জানা মানে আল্লাহর মধ্যে আপনার অনেক কিছু শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আমরা শুরু করে দেই আমাদের আজকের আলোচনা। আমরা গতকালকে একটু একটা ব্যাপার শেয়ার করেছিলাম, সেই ব্যাপারটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই যে আমাদের আজকের টার্গেট হচ্ছে কি ভাইয়া, আমরা আজকে পার্টস অফ স্পিচ করবো। খুব খেয়াল করেন, পার্টস অফ স্পিচ করবো আমরা। আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা পার্টস অফ স্পিচ পড়বো। তো এই যে পার্টস অফ স্পিচ পড়বো, আমরা বেসিক্যালি কোথা থেকে শুরু করি? পার্টস অফ স্পিচের ভিতর থেকে। কিন্তু না, আমার ওই যে স্টুডেন্ট লাইফের টার্গেট ছিল কি ভাই, আমাকে কভার পেজ থেকে জানতে হবে, বইয়ের ওপর থেকে জানতে হবে। পার্টস অফ স্পিচ থেকে পড়া শুরু হবে, মানে হচ্ছে ভাই আপনাকে যদি বলা হয় যে স্পিচ কোন পার্টস অফ স্পিচ, তো স্পিচ হচ্ছে প্রিয় ভাই বোন আমার নাউন। কেন নাউন? কারণ প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা সারা জীবন নাউন হয়। আমাদের কথার মধ্যে একটা ধার থাকবে, কথার মধ্যে একটা তেজ থাকবে, কথার মধ্যে একটা মানে পারমাণবিক বোমার মধ্যে একটা হিট থাকবে। কি হিট? এই যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, এটা কি শুধু স্পিচ নাউন না, এই প্রিপোজিশনের পরে আপনি যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। এরকম হিট থাকতে হবে কথার মধ্যে, তবেই আপনি সাইদুল স্যার হতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো আমি চাই আপনারা সবাই আমার মতো হন, মানে আমার থেকেও ভালো হন ইনশাআল্লাহ। এই জন্য এই ব্যাপারগুলো খেয়াল করবেন যে স্যার কেমনে বলে, ঠিক সেম ওইভাবে আপনাকে বলতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই হচ্ছে এখানে। তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, সে যাই হোক এই পৃথিবীতে আপনি যা দেন এখানে নাউন হয়ে যাবে। যা দেন, আপনি যদি বলেন অফ, কথার কথা আমি বললাম না স্পিচ অফ, আপনি যদি বলেন অফ ফাদার, ফাদার নাউন হয়ে গেছে। অফ মাদার, মাদার নাউন হয়ে যাবে। অফ ব্রাদার, ব্রাদার নাউন হয়ে যাবে। অফ টেবিল, টেবিল নাউন হয়ে যাবে। যা দেন সব নাউন। তারপরে প্রিপোজিশন পরে যা দেন যদি একটা ওয়ার্ড হয় সেটা নাউন হয়ে যাবে। বাস এই যে একবার এটা শিখলেন, এই যে আজকে এটা শিখলেন, এটা সারা জীবন কাজে লাগবে, একদম বুড়া হয়ে গেল কাজে লাগবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, শুধু মনে রেখে। যাই হোক, তাহলে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়, এটা হয়ে গেল প্রিপোজিশন। এবার এই পার্টস কোন পার্টস অফ স্পিচ, পার্টস কোন পার্টস অফ স্পিচ মনে রাখবেন। এই যে পার্টসের সাথে একটা এস আছে, খেয়াল করে দেখেন, পার্টসের সাথে একটা এস আছে। এই এস থাকে দুইটা জিনিসের সাথে, একটা হচ্ছে হয় নাউনের সাথে সাধারণত, অথবা ভার্বের সাথে। সাধারণত নাউন অথবা ভার্বের সাথে এস থাকে, আর বাক্যের শুরুতে কখনো ভার্বের সাথে এস থাকে না। তাহলে এই যে ছোট্ট একটা ইনফরমেশন জেনে গেলেন, খেয়াল করে দেখেন, এস থাকে নাউন অথবা ভার্বের সাথে, কিন্তু বাক্যের শুরুতে ভার্বের সাথে সাধারণত এস থাকে না। বাক্যের শুরুতে ভার্বটা হয় মূল ভার্ব, যেমন গো, যাও, হ্যাঁ, ডু দা ওয়ার্ক, কাজটা করো, হ্যাঁ,
তাই না বলেন? তারপরে টেক দ্য আমব্রেলা, ছাতাটা নাও, টেক দ্য আমব্রেলা, ছাতাটা নাও, তাই না বলেন? তারপরে ডু ইউর ওয়ার্ক, এরকম ডট 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 ডট। সেখানে মেইন ভার্ব হয়, কেমন? বাক্যের শুরুতে মেইন ভার্ব হয়, কখনো ভার্বের সাথে এস হয় না। তার মানে এটা ভার্ব না, তার মানে এটা কি? এটাও নাউন হয়ে গেছে, অটো নাউন। আমরা তো নাউন বলতে চাই না, নাউন হয়ে গেছে। আমরা তো ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। তাহলে এই হচ্ছে সিস্টেম। আমি আবার বলছি, আপনারা ইংরেজি পারেন না ব্যাপারটা এমন না, সবাই ইংরেজি পারে, কিন্তু আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা ধরাই দেওয়ার জন্যই কি বলবো ক্লাস নিচ্ছি। সিস্টেম যদি বুঝে যান, এইটা দিয়ে আপনি হাজার হাজার মানে লাখ লাখ প্রশ্ন আনসার করতে পারবেন। তাহলে আমাদের টার্গেট হবে একটা দিয়ে আমরা একটা পারবো নাকি একটা দিয়ে হাজারটা, বলেন? একটা দিয়ে আমরা একটা পারবো নাকি একটা দিয়ে হাজারটা পারতে চাই? মানে পড়বো একটা কিন্তু পারবো হাজারটা ইনশাআল্লাহ। বলেন টার্গেট কি আমাদের? একটা দিয়ে আমরা একটা পারতে চাই নাকি হাজারটা? দ্রুত বলতে হবে প্লিজ। গুড ব্লু, হ্যাঁ আমি ব্লু ভাই বলতেছেন, আমি সাইদুল স্যার হতে চাই। আপনি আমার থেকে ভালো হবেন ইনশাআল্লাহ। ভাই আমার কথা কি বুঝতেছেন না রাগ করতেছেন? একটা দিয়ে আমরা কি একটা শিখবো নাকি একটা দিয়ে হাজারটা? পড়বো একটা কিন্তু পারবো হাজারটা ইনশাআল্লাহ। তাহলে কিভাবে হাজারটা? এই প্রিপারেশনের পরে আপনি যা দেন হাজার হাজার লাখ লাখ কোটি কোটি সব নাউন হয়ে যাবে, এটা প্রিপোজিশন। তারপরে এই যে কথার কথা ভার্বের বাক্যের শুরুতে অথবা শুরুতে যদি কোনো একটা ওয়ার্ডের সাথে অ্যাস থাকে, সেটা হয় নাউন হবে। মানে শুরুতে না, পৃথিবীর যেখানেই থাকুক কোনো একটা ওয়ার্ডের সাথে যদি অ্যাস থাকে, সেটা হয় নাউন নাহলে ভার্ব হবে সাধারণত। অসাধারণ অনেক কিছু থাকতে পারে। ওকে ফাইন। এবার বাক্যের শুরুতে আমরা জানলাম যে ভার্বের সাথে সাধারণত অ্যাস থাকে না, মূল ভার্ব হয় গো, ডু, টেক, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে যেহেতু এটা ভার্ব না, তাহলে অটো নাউন। এই পর্যন্ত যাদের ক্লিয়ার, বলি আলহামদুলিল্লাহ। গুড স্যার, একটা দিয়ে হাজারটা পারতে চাই, একটা দিয়ে হাজারটা পারতে চাই। এই আপনাদের মতো স্টুডেন্ট আমার দরকার। এই জন্যই আমি আপনাদের এত ভালোবাসি, এই জন্যই আপনাদের এত ভালো লাগে। তো যাই হোক, মনে রাখবেন আজকে থেকে আল্লাহর রহমতে আমাদের পুরোদমে ক্লাস শুরু হয়ে গেল ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর মেহেরবানিতে আর সমস্যা হবে না। আল্লাহ আমাদের হেফাজত করবেন, আমাদের সুস্থ মতো সুন্দর মতো ক্লাস নেওয়ার তৌফিক দিবেন। শুরুটা আসলে একটু এলোমেলো হয়, বিয়ের প্রথম দিন মানুষ সবকিছু বোঝা যায় না, শ্বশুর শাশুড়ি ননদ সবার সাথে সম্পর্ক তৈরি হয় না। আস্তে আস্তে থাকতে থাকতে শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার সাথে মিক্স আপ হয়, সম্পর্ক তৈরি হয়, তাই না বলেন? তো প্রথম সময়গুলোর জন্য আমি দুঃখিত, আসলে একটু একটু এলোমেলো হয়ে গেছিল। এই হচ্ছে ব্যাপার। আমি আপনারা শুনলে হয়তো একটা ব্যাপার ফিল করবেন, আমি কিন্তু এই কয়েকদিন ফ্রি ক্লাস নেইনি, কেন জানেন? এটাকে ইসলামী ভাষায় সহমর্মিতা বলে। মানে সহমর্মিতা মানে হচ্ছে আমি পেইড ক্লাস ঠিকঠাক মতো নিতে পারছি না, তো সেই দিক থেকে আমি ইচ্ছে করে ফ্রি ক্লাস নেই, কারণ আপনারা বেশি হক রাখেন। তবে আজকে যদি আল্লাহ বাঁচা রাখেন, হয়তো আমি ফ্রি ক্লাস নিব, কারণ যারা কষ্ট করে টাকা দিয়ে ভর্তি হয়েছেন তাদের হকটা আগে। এই জন্য যেহেতু আমি ফ্রি ক্লাস নিতে পারছি, মানে পেইড ক্লাস নিতে পারছি না, এই জন্য ইচ্ছে করে ফ্রি ক্লাস বন্ধ রাখছি। নেই আমি জানি আমি ফ্রি ক্লাস নিলে আমার ইনকাম হইতো, কিন্তু ইনকামটা বন্ধ রেখেও আপনাদের হকের দিকে তাকাইছি, ইচ্ছা করে নেই। যেহেতু পেইড ক্লাস নিতে পারতেছি না, তো ফ্রি ক্লাস নেওয়ার প্রশ্নই ওঠে না। এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, আচ্ছা চলেন আমরা সামনে যাই ইনশাআল্লাহ। তো এই যে তাহলে আজকে আমরা বলবো লেকচার, এই যে যেটা বললাম যে পার্টস অফ স্পিচ আমরা আল্লাহর রহমতে দেখেন, এই যে কভার পেজ থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। এই হচ্ছে কভার পেজের গুণ, মানে শুরু থেকে পড়ার গুণ বা বেসিক থেকে পড়ার গুণ। এটা ছিল আমার স্টাইল। এবার প্রশ্ন হচ্ছে পার্টস অফ স্পিচ কিন্তু পড়ার কিছু নাই, মানে শুধু পার্টস অফ স্পিচ পড়ার কিছু নাই। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার, সেগুলো হচ্ছে পড়ার জিনিস। নাউন, প্রোনাউন, ভার্ব, এগুলো হচ্ছে পড়ার জিনিস। তাহলে আজকে আমাদের টার্গেট হচ্ছে আমরা নাউন পড়বো ইনশাআল্লাহ। এবং আমরা ধারণা করতেছি যেহেতু নাউন থেকে বেশ অনেক প্রশ্ন আসে, তাই আমরা নাউনের উপর 2টা ক্লাস নেব। আলহামদুলিল্লাহ বলেন, আর বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে শুধু নাউনের উপর আমরা 2টা ক্লাস নেব ইনশাআল্লাহ। এই জন্য এখানে লিখেছি পার্ট 1, তারপর আমরা কি নিব? পার্ট 2 নিব। যাই হোক, এবার খেয়াল করে দেখেন, এই যে এইখানে আবার কি ব্যাপারটা দাঁড়ালো, খুব খেয়াল করেন। এইখানে যে ব্যাপারটা দাঁড়াইছে ভাইয়া, এই যে ডিটেলস শব্দটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে দেখেন ইটস হচ্ছে ভাই পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন সব বুঝতে হবে ব্যাপারটা জরুরি না। এখন অনেকে হয়তো বলতে পারেন স্যার আমি তো বুঝতেছি না। না রে পাগলা, বোঝার দরকার নেই, শুধু শোনেন। শুনতে 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 আমার সাথে থাকতে থাকতে একদিন আমার থেকে বস হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাইরের কথা বুঝতেছেন, আমি কিন্তু বারবার বলতেছি। এখন হয়তো অনেক কিছু হইতে পারে, বুঝতেছেন না, বোঝার দরকার নাই, খালি শুনতে থাকেন। শুনতে শুনতেই দেখবেন আল্লাহর মধ্যে একসময় বুঝে গেছেন ইনশাআল্লাহ। যাই হোক, তাহলে এবার খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে ইটস হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, আর পসেসিভ অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। তাহলে আমরা কিন্তু নাউন চেনার 2টা উপায় শিখে গেলাম। নাউন চেনার 2টা উপায় অলরেডি শিখে গেলাম। প্রিপোজিশনের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, পজিটিভ অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। অর্থাৎ এই ইটস এর পর এখানে যা দেন এই পৃথিবীতে সব নাউন হয়ে যাবে। ইটস ডিটেলস, ইটস ফাদার, ইটস মাদার, ইটস চেয়ার, ইটস টেবিল, ইট ল্যাপটপ, ইটস বয়ফ্রেন্ড, ইট গার্লফ্রেন্ড, যা দেন সব নাউন। যাই হোক, তারপর এন্ড হচ্ছে একটা কনজাংশন, আর এই নাউন নিজেও নাউন হয়ে গেছে। নাউন নিজেও কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। চলেন আমরা একটু সামনে আগাই। আমরা একটু সামনে আগাই।
এবার দেখেন ভাইয়া, আমরা আজকে টার্গেট হচ্ছে নাউন পড়া। ওকে ফাইন। এবার প্রশ্ন হচ্ছে স্যার নাউন কি? আপনার যদি কেউ বলে স্যার নাউন কি, নাউন কি, তাহলে উত্তর কি হবে? খেয়াল করে দেখেন উত্তর কি হবে। যদি ইংলিশে বলা হয় তাহলে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, এটা হচ্ছে ইংলিশে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। আর বাংলায় যদি আমি বলি সেটা হচ্ছে দৃশ্যমান অদৃশ্যমান। সবাই একটু লিখে রাখেন, দৃশ্যমান এবং অদৃশ্যমান এবং অদৃশ্যমান, দৃশ্যমান এবং অদৃশ্যমান। এই পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। এই পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। সবাই একটু লিখে রাখেন, পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। দৃশ্যমান অদৃশ্যমান এই পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। দৃশ্যমান অদৃশ্যমান এই পৃথিবীর সব কিছুর নামকে কি বলে ভাইয়া? নাউন বলে। দৃশ্যমান অদৃশ্যমান এই পৃথিবীর সকল কিছুর নামকে কি বলে? সবাই সবাই লিখে রাখেন। গুড। হ্যাঁ, পিডিএফ দিব ভাইয়া, পিডিএফ দিব। দৃশ্যমান অদৃশ্যমান এই পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। দৃশ্যমান অদৃশ্যমান এই পৃথিবীর সকল কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, এবার হচ্ছে ভাইয়া, তাহলে এটা আবার কি জিনিস? দৃশ্যমান অদৃশ্যমান এটা আবার কি জিনিস? খুব খেয়াল করেন, দৃশ্যমান অদৃশ্যমান কি জিনিস? দৃশ্যমান মানে যেটা দেখা যায়। দেখা যায় কি ভাইয়া? স্মার্ট বোর্ড দেখা যায়, তাহলে স্মার্ট বোর্ড নাউন। মানুষ দেখা যায় নাউন। কলম দেখা যায় নাউন। রিমোট দেখা যায় নাউন। টুপি দেখা যায় নাউন। চশমা দেখা যায় নাউন। চেয়ার দেখা যায় নাউন। টেবিল দেখা যায় নাউন। তাহলে যেগুলো দেখা যায় সেগুলোর নাম নাউন। অদৃশ্যমান এটা কি জিনিস স্যার? অদৃশ্যমান মানে যেটা দেখা যায় না সেটার নামকে নাউন বলে। দেখা যায় না কি জিনিস? সততা, বিশ্বাস, ভালোবাসা, ফেরেস্তা, গুনাহ, নেকি, এগুলো দেখা যায় না, এগুলোর নাম কি হবে? নাউন। তাহলে দৃশ্যমান অদৃশ্যমান এই পৃথিবীর সকল কিছুর নামকে কি বলে ভাইয়া? নাউন বলে। দৃশ্যমান অদৃশ্যমান এই পৃথিবীর সকল কিছুর নামকে কি বলে ভাইয়া? নাউন বলে। এটা হচ্ছে নাউনের ডেফিনেশন। নাউনের ডেফিনেশন থেকে যদিও খুব বেশি প্রশ্ন আসে না পরীক্ষায়, আমরা এখন জানবো যে পরীক্ষায় আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসে, এইটা আপনাকে জানতে হবে। হ্যাঁ ভাইয়া, আর বলার দরকার নাই, আমি একবারে বলে দিলাম পিডিএফ দিব ইনশাআল্লাহ, শেষ। এটা নিয়ে আর কোনো কমেন্ট দরকার নাই। আমরা যত স্মার্ট হব, যত গুছানো হব, তত জীবনটা সুন্দর হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, এটা আর জিজ্ঞেস করা দরকার নেই। পিডিএফ দিব ইনশাআল্লাহ, শেষ, দিব ইনশাআল্লাহ। খুব নয়নে যাই বলি দেখি, গুড। এবার খেয়াল করে দেখেন কেমনে প্রশ্ন বানায়, অর্থাৎ নাউনের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে সেটা আপনাদেরকে ধরিয়ে দিব, এবং ঠিক সেই স্টাইলে আপনি যদি কাউকে পড়াতে চান সেভাবে সেটা পড়াবেন। এবার দেখেন, এই যে এখানে বিসিএস লেখা আছে শব্দটা, বিসিএস মানে হচ্ছে ভাই সকল পরীক্ষার রাজা। রাজা মানে বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 নম্বর গ্রেড বলেন, বাংলার জমিনের যত পরীক্ষা রয়েছে সকল চাকরি পরীক্ষা। আমি এটা আপনাদের জন্য ইয়ে করে দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ আমাদের অনেকের মস্তিষ্ক একটু এলোমেলো। এলোমেলো বলতে মানে এলোমেলো না, মানে হচ্ছে ধরেন মস্তিষ্কের মধ্যে একটু জিনিসটা কাজ করে। ওকে, তাহলে এই অধ্যায়ের যেসব জায়গা থেকে আসলে পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক, 10 থেকে 20 গ্রেড হোক। আচ্ছা, এবার দেখেন কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। 1 নম্বর হচ্ছে ক্লাসিফিকেশন অফ নাউন, নাউনের প্রকারভেদ থেকে প্রশ্ন আসে। 2 নম্বর হচ্ছে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন, এখান থেকে প্রশ্ন আসে। 3 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, এখান থেকে প্রশ্ন আসে। 4 নম্বর হচ্ছে ফরমেশন অফ নাউন বা নাউন আপনার ওই যে চেনার যে উপায় গঠনগতভাবে, এটা থেকে প্রশ্ন আসে। পজিশন অফ নাউন, এখান থেকে প্রশ্ন আসে। যদিও এই আইডেন্টিফিকেশন নাউনের শাখাই হচ্ছে এই দুইটা, আইডেন্টিফিকেশন নাউনের শাখা হচ্ছে ফরমেশন অফ নাউন, পজিশন অফ নাউন, যাই হোক। সো এটা। আর 6 নাম্বার হচ্ছে ইন্টারচেঞ্জ অফ নাউন, এইখান থেকে অর্থাৎ এই জায়গাগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বিসিএস বা প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে 20 বা যে কোনো পরীক্ষা, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সকল পরীক্ষায়। এই হচ্ছে ব্যাপার। এবার প্রশ্ন হচ্ছে ইন্টারচেঞ্জ অফ নাউন, এটা আসলে পড়ানোর কিছু নাই, এটা হচ্ছে মুখস্থ টপিক। কেন? কারণ এটা কোনো নিয়ম মানে না। এটা কি মানে না? কোনো নিয়ম মানে না। যেমন ধরেন কথার কথা আমি যদি বলি, কথার কথা অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট, এই অ্যাকসেপ্টের নাউন কি হবে? অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স, অ্যাকসেপ্টেন্স। ওকে ফাইন। এবার আমি যদি বলি কথার কথা নো, এই নো এর নাউন কি হবে? আমি কেউ যদি বলেন স্যার অ্যাকসেপ্টের নাউন যেহেতু অ্যাকসেপ্টেন্স, তাহলে নো এর নাউন হবে নটেন্স, এরকম হবে নাকি? নটেন্স হবে, এরকম নটেন্স হবে না রে পাগলা। নো এর নাউন কিন্তু নটেন্স না, নো এর নাউন নটেন্স না, নো এর নাউন হচ্ছে নলেজ, তাই না? LEDGE। তাহলে এবার এইখানটাতে হচ্ছে কোনো নিয়ম মানে না, তার মানে এটা হচ্ছে টোটালি মেমোরাইজিং পার্ট বা মুখস্থ টপিক, এটা আপনাকে বাসায় পড়তে হবে।
বাকি এই জিনিসগুলো এই ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ ছাড়া বাকি যে জিনিসগুলো সেগুলো আমরা আপনাদেরকে পড়িয়ে দিব। বাইরের কথা কি এই পর্যন্ত বুঝছেন? বুঝতে পারলে বলেন যে বুঝছি আলহামদুলিল্লাহ, আর বাড়তি কোনো কথা বলার দরকার নেই। তাহলে এইখানটাতে এই যে ইন্টারচেঞ্জ অফ নাউন, এটা হচ্ছে আপনাকে নিজে নিজে পড়তে হবে। এটা হচ্ছে কোনো নিয়ম মানে না, এটা জাস্ট আপনাকে মুখস্থ করতে হবে, মেমোরাইজিং পার্ট আর কি। এটা এক একটা এক এক রকম হয়, এক একটা এক রকম হয়। যেমন আবার যদি বলি কথা রিমুভ, রিমুভের নাউন কি হবে? রিমুভের নাউন হবে আবার রিমুভাল, রিমুভাল। তাহলে দেখেন তিনটা তিন রকম, একটা টেন্স হয়েছে, একটা লেজ হয়েছে, হ্যাঁ, একটা রিমুভাল যুক্ত হয়েছে। তো এই জন্য এক একটা এক এক রকম আর কি। হ্যাঁ, এটা মুখস্থ করতে হবে। যাই হোক, তো এটা পড়ানোর কিছু নাই, বাকি পাঁচটা আমরা আপনাদেরকে পড়িয়ে দিব, হ্যাঁ, রেকর্ড থাকবে। বুঝ আপনাদের ক্লাস নিয়ে ভালো লাগতেছে, মনে হচ্ছে আল্লাহর রহমতে আমাদের জার্নিটা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই খুবই নম্র, ভদ্র, অমায়িক। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা কথা শোনেন। দেখেন সবাই বলতেছে জি স্যার আলহামদুলিল্লাহ বুঝছি, থ্যাংক ইউ সো মাচ, গুড, মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের বরকত দান করে। যাই হোক, এগুলো আমরা পড়াবো। তো প্রথমে রয়েছে আমাদের এই 6টা সেকশন ভালো মতো আয়ত্ত করতে পারলে যেখান থেকে প্রশ্ন আসুক আপনার কমন পড়বে ইনশাআল্লাহ। তাহলে পড়াশোনা এটাকে বলে, আপনাকে পড়াশোনাটা গুছাইতে হবে, প্রেসাইজ করতে হবে। আমরা কিন্তু একটা গুছানো জায়গায় নিয়ে আসছি যে ভাই এই জিনিসগুলো যদি আপনি জানেন, সেক্ষেত্রে যেখান থেকে প্রশ্ন আসুক আপনার কমন পড়বে। এইভাবে পড়াশোনা করতে হবে, প্রত্যেকটা টপিক এভাবে সাজাইতে হবে, কি করতে হবে, সাজাইতে হবে যে এই টপিকে এইভাবে পড়লে আপনার কমন পড়বে ইনশাআল্লাহ। বাইরে যাওয়ার কোনো সুযোগ না, বাইরে যাওয়ার কি নাই চলেন সামনে যাই। এবার আমাদের প্রথমে রয়েছে ক্লাসিফিকেশন অফ নাউন, অর্থাৎ শুরুটাই হচ্ছে আমরা নাউনের প্রকার দিয়ে শুরু করব। তার আগে আমি যেহেতু আপনাদের কথা দিয়েছি যে আমরা ফাউন্ডেশন থেকে পড়বো, একদম বেসিক থেকে পড়বো, সেক্ষেত্রে কিছু কথা একটু বলে নিচ্ছি। সেটা হচ্ছে দেখেন, এই যে আমরা বললাম যে ভাইয়া সকল কিছু নামকে, দৃশ্যমান অদৃশ্যমান সকল কিছু নামকে নাউন বলে। এবার খেয়াল করে দেখেন এই যে গ্রামার শব্দটা, খুব খেয়াল করে দেখেন, খুব ভালো লাগবে দেখেন। হ্যাঁ, এই যে গ্রামার শব্দটা, প্রিয় ভাই বোন আমার, এই গ্রামার শব্দটা নিজেও নাউন, নিজেও কি ভাইয়া নাউন। ইভেন গ্রামার মধ্যে যে চ্যাপ্টার আছে না, গ্রামার মধ্যে যে চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার শব্দটা এটাও নাউন। ইভেন যতগুলো চ্যাপ্টারের নাম আছে, যতগুলো চ্যাপ্টারের কি আছে বলেন তো ভাইয়া, নাম আছে, সবগুলো নাম নাউন। কি নাম? যেমন ধরেন কথা নাউন নিজেও নাউন, পরীক্ষায় আসছিল নাউন কোন পার্টস, নাউন নিজেও নাউন। এবার পরীক্ষা আসছিল প্রোনাউন কোন পার্টস অফ স্পিচ, প্রোনাউনও নাউন। এবার আসছিল 2024 সালে একটা পরীক্ষা আসছিল অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ 2024 সালের প্রশ্ন এটা, 2024 মানে গত বছর। অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভও নাউন। ভয়েস কোন পার্টস অফ স্পিচ, ভয়েস নাউন। নারেশন কোন পার্টস অফ স্পিচ, নারেশন নাউন। ভাই আমার কথা বোঝা যায়? তাহলে পড়াশোনা যখন করবেন একদম বেসিক থেকে পড়বেন, এমনভাবে পড়বেন যেন কোনোদিন কেউ আটকাতে না পারে ইনশাআল্লাহ। তাহলে গ্রামার শব্দটা নাউন, চ্যাপ্টার শব্দটা নাউন, নাউন নিজেও নাউন, প্রোনাউন নাউন, অ্যাডজেক্টিভ নাউন, ভয়েস নাউন, নারেশন নাউন, টেন্স নাউন, সকল। তাহলে গ্রামার শব্দটা নাউন, চ্যাপ্টার শব্দটা নাউন, যত চ্যাপ্টারে নাম আছে সবই নাউন। ভাই এটুকু বুঝছে কে কে? বুঝতে পারেন? বুঝছি আলহামদুলিল্লাহ, গুড। জান্নাতুল মারিয়াম বুঝতে, ফারজানা মিমি বুঝতে পেরেছে, সেতু সরকার বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ, গুড। আফিয়া মুকারিমা আলহামদুলিল্লাহ, নীলপুরি গুড। গ্রামার কোন নাউন স্যার? পরীক্ষা পদ্ধতিতে বোঝাচ্ছেন, এটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, গ্রামার হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন, একটু কষ্ট করে মনে রাখবেন প্লিজ। হ্যাঁ, গ্রামার অ্যাবস্ট্রাক্ট নাউন। যাই হোক, এগুলো আমরা পড়াবো, টেনশন নাই। গ্রামার, তারপর হচ্ছে মিউজিক, তারপর হচ্ছে কেমিস্ট্রি, এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। গ্রামার এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কেমন? এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর চ্যাপ্টার শব্দটা, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন ভাই, আপনারা যদি একটু অনুমতি দেন, একটু বাংলা ব্যাকরণ পড়াই না, মানে একটু পড়াই, মানে অল্প একটু পড়াইলে কি হয়, একটু বাংলা ব্যাকরণ পড়াই। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, যে ব্যাকরণ শব্দটা খেয়াল করে দেখেন একটু ভাই বোন আমার, এই যে ব্যাকরণ শব্দটা, এই ব্যাকরণ শব্দটা কোন পদপ্রকরণ? ব্যাকরণ শব্দটা বিশেষ্য। ব্যাকরণ শব্দটা কি ভাই? বিশেষ্য। ইভেন আপনি যদি প্রশ্ন করেন ব্যাকরণের মধ্যে কি আছে? চ্যাপ্টার মানে কি বলেন তো ভাই? অধ্যায়। আপনাকে যদি প্রশ্ন করা হয় অধ্যায় কোন পদপ্রকরণ? অধ্যায় বিশেষ্য। ইভেন যতগুলো অধ্যায়ের নাম আছে, যতগুলো অধ্যায়ের কি আছে বলেন, নাম আছে, সবগুলো বিশেষ্য। ইভেন ধরেন আপনাকে যদি বলা হয় সর্বনাম কোন পদপ্রকরণ, সর্বনাম কোন পদপ্রকরণ? সর্বনাম নিজেও বিশেষ্য। আপনাকে যদি বলা হয় বিশেষ্য কোন পদপ্রকরণ, বিশেষ্য নিজেও বিশেষ্য। আপনাকে যদি বলা হয় অব্যয় কোন পদপ্রকরণ, অব্যয় বিশেষ্য। সমাস কোন পদপ্রকরণ, সমাস বিশেষ্য। হ্যাঁ, সন্ধি কোন পদপ্রকরণ, সন্ধি বিশেষ্য। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ। তাহলে পড়াশোনা যখন করবেন এইভাবে বেসিক থেকে পড়বেন, ফাউন্ডেশন থেকে পড়বেন, তাহলে দেখবেন যেভাবেই প্রশ্ন আসুক আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আমরা ইংরেজির পাশাপাশি একটু বাংলাও করে ফেললাম। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা পারবো ইনশাল্লাহ। স্যার এমন করে বলেন কেন? আমার হাসি আসে, আপনি আপনার মতো করে পড়ান। হ্যাঁ, মর্জি না? বান্দর নেই, যা দুষ্টু বান্দর, শয়তান। আচ্ছা, যাই হোক, হ্যাঁ কি করছি আমি? তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। সো মোটামুটি ক্লিয়ার। যাই হোক,
তাহলে আশা করি এটুকু ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আমরা সামনে যাই ইনশাআল্লাহ। এগুলো কিন্তু মনে রাখবেন, হ্যাঁ মনে রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের সুবিধা হবে ইনশাআল্লাহ। আর যেহেতু ক্লাস রেকর্ড থাকবে, সো এটা নিয়ে টেনশন নাই, যখন খুশি ক্লাসটা দেখতে পারবেন। আমরা জাস্ট ক্লাসটা আপলোড করে দিব, আপলোড করে দিলে এটা রেকর্ড থেকে যাবে ইনশাআল্লাহ। আমরা দেখি যত রকমের ব্যবস্থা করা যায়, ক্লাস থাকতে হবে ইনশাআল্লাহ, এটা ব্যবস্থা করতেছি, দোয়া রাখবেন ইনশাআল্লাহ। ওকে গুড, ওকে। এবার চলেন আমরা ক্লাসিফিকেশন নাউনটা জেনে যাই। এবার দেখেন, আপনি দেখবেন আমার প্রত্যেকটা জায়গায় বেসিকের ছোঁয়া, আলহামদুলিল্লাহ বলেন, মানে আমার প্রত্যেকটা পরতে পরতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পরনতে দেখবেন বেসিকের একটা ছোঁয়া থাকবে ইনশাআল্লাহ। কারণ আমি আপনাদের ভালোবাসি, আপনাদের ভালো চাই। তো আপনাদের যে স্বপ্ন ছিল সারা জীবনের, তার একদম বেসিক থেকে, শূন্য থেকে ইংরেজিটা শিখতে চাই, সেভাবে আমরা শিখবো। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আপনি তো স্যার কভার পেজ থেকে পরে অভ্যস্ত বা পড়িয়ে অভ্যস্ত, তাহলে স্যার এটাও একটু বলেন, চলেন এটাও একটু বলি। এবার দেখেন নাউন এখানে কোন পার্টস অফ স্পিচ, সো নাউন এখানে নাউন হয়ে গেছে, নাউন নিজেও নাউন হয়ে গেছে। কেন নাউন? এই যে প্রিপোজিশনের কারণে। আমরা আগে বলেছি যে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে সেটা নাউন। নাউন মনে আছে? একটু আগে বলছিলাম। তাহলে এই যে প্রিপোজিশনের আগে পরে এখানে একটা ওয়ার্ড আছে, মানে এটা নাউন হয়ে গেছে। যদি এখানে বলতো অফ প্রোনাউন, প্রোনাউনও নাউন হয়ে যেত। অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাউন হয়ে যেত। অফ ফাদার, ফাদার নাউন হয়ে যেত। অফ মাদার, মাদার নাউন হয়ে যেত। তাহলে কথা মতো তেজ থাকতে হবে, যা দেন এই পৃথিবীতে এখানে নাউন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হোক, এটা নাউন, এটা প্রিপোজিশন। আর এইখানটাতে এই যে শুরুতে একটা ওয়ার্ড আছে, তো এটা একটা স্ট্রাকচার। সাধারণত নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, মনে রাখতে পারেন যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এটা একটা স্ট্রাকচার। অথবা সন থাকলে নাউন হয়, যেভাবে মনে রাখতে পারেন। তো সাধারণত এটা একটা স্ট্রাকচার যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন হয় আর কি। কালার অফ আইস, তারপর ম্যান অফ লেটার, স্টুডেন্ট অফ বুয়েট, এরকম হয় আর কি। এটা একটা স্ট্রাকচার যে নাউন প্লাস প্রিপোজিশন প্লাস নাউন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক ভাই, আমরা কি বেসিকের ছোঁয়া পাচ্ছি? বেসিক ওকে ভাই, যাই হোক। এবার আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। নাউন কত প্রকার? তো নাউন কত প্রকার, এটা নিয়ে বেশ অনেক রকমের প্রশ্ন আসে। খেয়াল করে দেখেন, যখন বলা হবে নাউন কত প্রকার, নাউন কত প্রকার, দেখেন কত প্রকার, যখন বলা হবে নাউন কত প্রকার, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি যে নাউন কত প্রকার, নাউন কত প্রকার, তখন উত্তর হবে নাউন কত প্রকার। প্রশ্নটা কয়েকভাবে হতে পারে, খেয়াল করে দেখেন, নাউন কত প্রকার। হ্যাঁ, আরেকটা হতে পারে নাউন, আমি একটু দেখা দিচ্ছি, কারণ এখানে দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট, প্রপার, ওই যে পাঁচটা, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, আমি এটা লেখার আগে দেখাই দিই, তাহলে আপনাদের সুবিধা হবে। যদি বলা হয় যে নাউন কত প্রকার, সেক্ষেত্রে উত্তর হবে 5 প্রকার। এটা একটা প্রশ্ন। আবার আসতে পারে নাউন মোট কত প্রকার। খুব খেয়াল করেন, হ্যাঁ প্রশ্নটা কিভাবে হয় দেখেন, নাউন কত প্রকার অথবা নাউন মোট কত প্রকার, এইভাবে যখন আসবে তখন উত্তর হবে 5 প্রকার। 5 প্রকার মানে ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, ন্যাচারাল নাউন, কালেকটিভ নাউন। এবার যদি প্রশ্ন হয় নাউন, খুব খেয়াল করে দেখেন কিভাবে প্রশ্নগুলো আসলে বানায়। নাউন মূলত বা প্রধানত, খুব খেয়াল করেন, এগুলো শুধু মনে রাখবেন, সারা জীবনের সম্পদ হবে। মূলত বা প্রধানত কত প্রকার, মূলত বা প্রধানত কত প্রকার। যদি বলা হয় নাউন মূলত বা প্রধানত কত প্রকার, সেক্ষেত্রে উত্তর আপনি কি দিবেন বলেন? দেখেন কল আসতেছে, বুঝছেন? আপনারা অনেক সময় বলেন যে স্যার আপনি কল দিলে ধরেন না, আর কি এই কল ধরবো, কল দিতেছে মানুষজন আসলে ডট ডট। যাই হোক, তাহলে নাউন মূলত বা প্রধানত কত প্রকার, তখন উত্তর হবে 2 প্রকার। লিখে রাখেন বা মনে রাখেন। তাহলে নাউন কত প্রকার বা নাউন মোট কত প্রকার, তখন হবে 5 প্রকার। কিন্তু যদি বলা হয় নাউন মূলত কত প্রকার, প্রধানত কত প্রকার, তখন উত্তর হবে 2 প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, 1 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। 2 নম্বর হচ্ছে কনক্রিট নাউন, কনক্রিট নাউন। মূলত কত প্রকার, 2 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন, কনক্রিট নাউন। আর যদি বলা হয় মোট কত প্রকার, সেক্ষেত্রে হবে 5 প্রকার। মোট কত প্রকার, সেক্ষেত্রে হবে 5 প্রকার। সেই 5 প্রকার কি, সেটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি। যদি বলা হয় মোট কত প্রকার, এবার দেখেন মোট কত প্রকার। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ন্যাচারাল নাউন। তো এই হচ্ছে 5 প্রকার, 5 প্রকার। সো ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ম্যাস নাউন। ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে ম্যাস নাউন। পরীক্ষণের সময় থাকলো যে ম্যাস নাউন, এটা একটু মনে রাখবেন, তাহলে সুবিধা হবে আর কি। ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে ম্যাস নাউন, ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে ম্যাস নাউন, ম্যাটেরিয়াল নাউনের আরেকটা নাম হচ্ছে ম্যাস নাউন। তো আমরা প্রত্যেকটা জায়গা খুব ক্লিয়ার করে সতর্কতার সাথে ইনশাআল্লাহ পড়বো, তাহলে যেভাবে প্রশ্ন আসুক, যেখান থেকে প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ।
আল্লাহ কথা বুঝতে পেরেছেন ভাই বোন আমার, একটু প্রামাণিকেরা এর কথা কি বুঝতে পেরেছেন? এবার দেখেন মোটামুটি এটা আমরা জেনে গেলাম, এখানটাতে নিয়ে সমস্যা হবে না, যেখানে খুব সমস্যা হবে না সেখানে আমরা খুব মাতামাতি করবো না, যেখানে সমস্যা সেখানে আমরা মাতামাতি করবো। ক্লিয়ার? এবার আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আমরা কি এমনভাবে করবো যেটা আমাদের দীর্ঘদিন মনে থাকবে, একদম বুড়া হইলেও, একদম এই যে মেয়েরা মন খারাপ করতেছে, আচ্ছা বুড়ি বুড়ি হইলেও মনে থাকবে, আমরা কি এমনভাবে পড়বো নাকি এমনভাবে পড়বো যে কদিন পরে ভুলে যাই? আমরা যদি বইয়ের মতো করে পড়ি, বইয়ের স্টাইলে পড়ি, কদিন পর দেখুন ভুলে গেছেন। কিন্তু আমরা যদি একটু মনের মাধুরী মিশিয়ে পড়ি, নিজের মতো করে পড়ি, একটু মানে কি বলবো, মনের মাধুরী মিশিয়ে, তাহলে সেটা আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ। বুড়া হয়ে গেলে, বুড়ি হয়ে গেলেও ভুলবেন না। তাহলে আমরা কি মনের মাধুরী মিশিয়ে পড়বো ইনশাআল্লাহ? ভাই বোন আমার, এক্স্যাক্টলি, গুড, জি স্যার, মনের মাধুরী মিশিয়ে পড়বো। তো মনের মাধুরী মিশিয়ে পড়লে আমরা একটু নিজের মতো করে একটু মনের মাধুরী মিশিয়ে পড়বো, তাহলে আর জীবন ভুল হবে। সেটা কিভাবে? এই দেখুন, হ্যাঁ, এটা তো আমরা একটু আগে বলে দিলাম। নাউন মূলত বা প্রধানত কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন, একটা হচ্ছে অ্যাবসট্রাক্ট নাউন। হ্যাঁ, এবার দেখেন প্রথমত রয়েছে আমাদের প্রপার নাউন। আমি যদি বলি প্রপার নাউন কাকে বলে, আমরা আগে বলেছি মনের মাধুরী মিশিয়ে পড়বো, নিজের মতো করে পড়বো, নিজের মতো এডিট করে মডিফাই করে পড়বো। সেক্ষেত্রে খেয়াল করে দেখেন, আমি যদি বলি প্রপার নাউন কি জিনিস, আপনারা ছোট্ট করে একটা টেকনিক লিখে থাকেন, যেই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে। ছোট্ট করে একটু লিখবেন প্লিজ, যেই জিনিসের একটা নাম, একটু কষ্ট করে লিখতে হবে, একটা নাম তাকে প্রপার নাউন বলে। কষ্ট করে একটু লিখতে হবে প্লিজ, তাকে প্রপার নাউন বলে, প্রপার নাউন বলে। যেই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে। দ্রুত লিখতে হবে প্লিজ। বলতে চাই না স্যার, গুড। খায়রুন্নেসা, জাবের ভাইয়া, অপ্সরা, সীমা, অনেক ধন্যবাদ। নাহিদ ভাইকে অনেক ধন্যবাদ। মাশাআল্লাহ, উম্মে হানি, সাফিয়াকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। গুড, মাশাআল্লাহ। সারা জীবন মনে রাখতে চাই, সারা জীবন আমরা কি রাখতে চাই? মনে রাখতে চাই। ওকে, গুড গুড গুড, ইনশাআল্লাহ। ওকে, খুব খেয়াল করে দেখেন, তাহলে যেই জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে, স্যার প্রমাণ দেন। ওকে, খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, নুসরাত কয়টা মেয়ের নাম? একটা মেয়ের নাম। আচ্ছা, রাসেল কয়টা ছেলের নাম? একটা ছেলের নাম। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, বাংলাদেশ কয়টা দেশের নাম? ওই একটা দেশের নাম। আচ্ছা, এবার বলেন পদ্মা কয়টা নদীর নাম? একটা নদীর নাম। আচ্ছা বলেন ঢাকা কয়টা শহরের নাম? একটা শহরের নাম। এটা সাধারণত যেই জিনিসের একটা নাম থাকে, দেশটার মধ্যে জি স্যার, তো ক্লাস আছে, আপনি দেখে নিয়ে ওখানে। ফোন দিতে দিতে মনে হয় যে আমাকে পাগল করে ফেলবে। আচ্ছা আচ্ছা, শুনেন না, তাহলে যে জিনিসের একটা নাম তাকে প্রপার নাউন বলে। সো এটা নিয়ে আর টেনশন নাই, এটা হয়ে গেছে। প্রপার নাউন নিয়ে ঝামেলা নেই কেন? প্রপার নাউন থেকে খুব বেশি প্রশ্ন আসে না কেন? কারণ প্রপার নাউন থেকে প্রশ্ন আসলে মানুষ পায়রা ফেলে, মানে পারে আর কি। কেন? ওই যে প্রপার নাউন বোঝা যায়, যে ক্যাপিটাল লেটার হয়, প্রপার নাউন বাক্যের শুরুতে হোক, মাঝখানে হোক, শেষ হোক, যেখানে হোক ক্যাপিটাল লেটার হয়। ক্যাপিটাল লেটার দেখলে মানুষ বুঝে ফেলে এটা প্রপার নাউন। এই জন্য প্রপার নাউন থেকে বেশি একটা প্রশ্ন আসে না, তবে জেনে রাখলাম। এবার খেয়াল করে দেখতে হয় নাম্বার কমন নাউন কি জিনিস। তো যেই জিনিসের দুইটা নাম, একটু কষ্ট করে লিখবেন প্লিজ, যেই জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। প্লিজ একটু দ্রুত লিখবেন, দ্রুত দ্রুত। এমএসটি হুমায়রা, হুমায়রা আপু মনির জন্য অনেক দোয়া। আল্লাহ পাক হুমায়রা আপুকে সুস্থ করে দেন। আপনাকে খুব দ্রুত আল্লাহ পাক সুস্থতা দান করেন, যেন আপনি আমাদের সাথে সবার সাথে তাল মিলিয়ে ঠিকমতো পড়াশোনা করতে পারেন। কিন্তু হুমায়রা আপু মনি, আমরা এমন কোনো কথা বলবো না যেই কথায় আমাদের শিক্ষক কষ্ট পায়, শিক্ষক বাবা মায়ের মতো। তো শিক্ষক কষ্ট পেলে কিন্তু জীবন তেনা তেনা হয়ে যাবে, ঠিক আছে? তো আমি হুমায়রা আপুকে বলছি না, আমি সবাইকেই বলছি, আমরা এমন কোনো কথা বলবো না যেটার কারণে কোনো কেউ কষ্ট পায়, সেটা সে যেই হোক। মানুষকে কষ্ট দেওয়া ঠিক না। তো ঠিক আছে, আমরা সম্মানের সাথে, ভদ্রতার সাথে, নম্রতার সাথে, বিনয়ের সাথে প্রশ্ন করব। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা তো অনেক বড় মানুষ, বিচক্ষণ মানুষ। ধরেন আপনি একটা কমেন্ট করলেন যেটা হিংসাত্মক, ধ্বংসাত্মক, এই একটা কমেন্টের কারণে দেখেন সবার মধ্যে মারামারি তৈরি হয়ে গেল, এটা কি ভালো হবে বলেন? নিশ্চয়ই ভালো হবে না। তো মনে রাখবেন, ভালো শিক্ষক হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া জরুরি। কারণ আমরা ছোটবেলায় পড়েছি না যে বিদ্বান ব্যক্তি, একটা বাপ সম্প্রসারণ ছিল না আমাদের,
মানে মূল কথাটা এরকম ছিল যে বিদ্বান ব্যক্তি বা শিক্ষিত ব্যক্তি যদি চরিত্রহীন হয় তো তার থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, কারণ চরিত্রহীন বিদ্বান ব্যক্তি হচ্ছে মুকুট, সরি, মণি মণি মুক্তাওয়ালা সাপের মতো। সাপের মাথায় মণি আছে, কিন্তু এই সাপ বিষাক্ত, ওই মণি আনতে গেলে জীবন নাই করে দিবে। ঠিক সেম বিদ্বান ব্যক্তি যদি হচ্ছে, প্রসারণটা মনে পড়তেছে না, যাই হোক, বিদ্বান ব্যক্তি যদি মানে আদর্শগতভাবে ঠিক না হয় তাহলে তার থেকে ক্ষতির সম্ভাবনা আছে ভালোর থেকে। এই হচ্ছে ব্যাপার। এই জন্য আমাদের ভালো শিক্ষক তো আমরা হবো ইনশাআল্লাহ সবাই, বাকি ভালো মানুষ হওয়া জরুরি। এই জন্য আপনারা এমন কোনো কথা কমেন্ট, বিশেষ করে কমেন্ট খুব দামি জিনিস, কারণ কমেন্ট, আপনি একটা কমেন্ট করতেছেন সবাই দেখতেছে, আপনার একটা কমেন্টের কারণে ধরেন মারামারি তৈরি হয়ে গেলো, সবার মধ্যে একটা সমালোচনা তৈরি হয়ে গেলো, আলোচনা তৈরি হয়ে গেলো, এটা কি ঠিক হবে বলেন? আপনার পার্সোনাল কোনো কথা থাকলে সেটা অবশ্যই আমাকে, আমার ফোন নাম্বার তো দিয়ে রাখছি, ফোনে বলবেন। আপনার কোনো মতামত থাকতেই পারে, এটা ফোনে বলবেন। আপনি এমন একটা কমেন্ট করে দিলেন, আপনার কমেন্টের কারণে পুরা জিনিসটাই সব এলোমেলো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এটা কি ঠিক বলেন? যে ফাসাদ, হ্যাঁ, এটা মানে মৃত্যুর থেকেও জঘন্য। ঝগড়া, ফাসাদ, এটা মানুষকে মানে মেরে ফেলার থেকেও জঘন্য জিনিস। এই জন্য আমি আবার বলছি, কমেন্টে আপনারা এমন কোনো কথা বলবেন না যেটার কারণে কোনো তর্ক বিতর্ক তৈরি হয়। কমেন্ট সবসময় সুন্দর কমেন্ট করবেন, যেটার কারণে অন্যরা উৎসাহিত হয়। আর আমাকে ফোনে যা পারেন বলবেন, লাগলে গালি দিন, সমস্যা নেই। যদি গালির মতো কোনো কাজ করি গালিও দিন, কিন্তু কমেন্ট করবেন না প্লিজ, অনুরোধ করলাম। যাই হোক প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। থ্যাংক ইউ সো মাচ। ওকে, যাই হোক, শুনেন না প্রিয় ভাই বোন, তাহলে যে জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার প্রমাণ দেন। আমরা আগে বলেছি আমরা একটু একটু মনের মাধুরী মিশিয়ে পড়বো, তাহলে এটা আজীবন মনে থাকবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার যেই জিনিসের দুইটা নাম সেটা কমন নাউন, এটা প্রমাণ দেন, এটা কেমনে কি? ওকে, প্রমাণ দিচ্ছি, খেয়াল করে দেখেন। দুইটা নাম বলতে প্রত্যেকটা কমন নাউনের দুইটা নাম থাকবে। কোন দুইটা নাম? প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, খুব খেয়াল করেন। প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, এবং প্রত্যেকটা কমন নাউনের একটা কমন নাম থাকবে। প্রত্যেকটা কমন নাউনের একটা কি থাকবে বলেন তো ভাইয়া? কমন নাম থাকবে। তাহলে প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, প্রত্যেকটা কমন নাউনের একটা কমন নাম থাকবে। খুব খেয়াল করতে হবে প্লিজ। তাহলে আমরা বললাম কমন নাউন, যেই জিনিসের দুইটা নাম থাকে কমন নাউন বলে। তাহলে প্রত্যেকটা কমন নাউনের দুইটা নাম থাকবে। কি নাম? একটা থাকবে প্রপার নাম, একটা থাকবে কমন নাম। এবার প্রপার নাম কি জিনিস এটা আমরা মোটামুটি সবাই জানি। হ্যাঁ, এবার আমরা একটা প্রমাণ করে দিব, বাকি সবগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। আমরা জাস্ট একটা প্রমাণ করে দিব, বাকি সবগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। আমরা জাস্ট একটা প্রমাণ করে দিব, বাকি সবগুলো আপনারা পারবেন ইনশাল্লাহ। খুব খেয়াল করেন, হ্যাঁ, খুব খেয়াল করেন। এবার দেখেন, তাহলে এই দেখেন ছেলে বা বয়, এটা একটা কমন নাউন, আমরা প্রমাণ করবো। আমি জাস্ট একটা বা দুইটা প্রমাণ করবো, বাকিগুলো কিন্তু আপনারা প্রমাণ করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এই দেখেন, তাহলে আমরা বললাম ছেলে কমন নাউন বা বয় কমন নাউন, কিভাবে? এই দেখেন, প্রত্যেকটা ছেলের একটা প্রপার কি আছে ভাইয়া? নাম আছে। এই কথাটা প্রথমে বলবেন যাকে পড়াবেন প্লিজ। প্রত্যেকটা কমন নাউনের একটা, এই যে প্রত্যেকটা ছেলের একটা প্রপার নাম আছে। এই কথাটা বলার পর দুইটা উদাহরণ দিয়ে বুঝাবেন। সাইদুল, ইসমাইল, তারপরে হচ্ছে ধরেন কি বলে এটাকে, আলামিন, রুহুল, ইউসুফ, মহসিন, সুহেল, এরকম আর কি নাম আছে। এবং খেয়াল করে দেখেন, সারা পৃথিবীর সব দেশে ছেলেকে ছেলেই বলে, এটা ছেলের কমন নাম। ছেলের কমন নাম বা বয়ের কমন নাম বয়। সারা পৃথিবীর সব দেশে বয়কে বয় বলে। বাংলাদেশেও বয়, আমেরিকাতেও বয়, আফ্রিকাতে গেলেও কি বলবে? বয়কে বয় বলে। ওই কোথাও কি ছেলেকে মেয়ে বলে? না তো, সারা পৃথিবীর সব দেশে ছেলেকে ছেলেই বলে। দেখেন, এই একটা প্রমাণ করে দিচ্ছি, মানে আপনারা বাকি সবগুলো পারবেন। আরো একটা দুইটা প্রমাণ করে দিই। স্টুডেন্ট কমন নাউন কিভাবে? প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রপার নাম আছে, একটা উদাহরণ দিবেন। এই যে এখানে এই যে তাসলিমা, রুহুল, আলামিন, ভোরের শিশির। এবং সারা পৃথিবীর প্রত্যেকটা স্টুডেন্টকে কি বলে? স্টুডেন্ট বলে। স্টুডেন্টের কমন নাম এটা। বাংলাদেশের স্টুডেন্ট, আমেরিকাতে যারা পড়াশোনা করতে যায় তাদেরকে স্টুডেন্ট বলে, অস্ট্রেলিয়াতে পড়তে গেলেও স্টুডেন্ট, কানাডাতে পড়তে গেলেও তাকে কি বলে? স্টুডেন্ট বলে। তার মানে সারা পৃথিবীর সব দেশে ছাত্রকে ছাত্রী বলে, এটা ছাত্রের কমন নাম। স্টুডেন্টের কমন নাম হচ্ছে স্টুডেন্ট, এবং সারা পৃথিবীর প্রত্যেকটা স্টুডেন্টের একটা প্রপার নাম আছে। এবার দেখেন ভাই, রিভার একটা কমন নাউন কিভাবে? প্রত্যেকটা নদীর একটা প্রপার নাম আছে, উদাহরণ দিবেন প্লিজ। পদ্মা, মেঘনা, যমুনা। এবার খেয়াল করে দেখেন, সারা পৃথিবীর সব দেশের নদীকে নদীই বলে। বাংলাদেশের নদী, আফ্রিকাতেও কি বলে? নীল নদী। চায়নাতে কি বলে? হুয়াংহু নদী, তাই না বলেন? তারপরে কুমিল্লার যে নদী সেটাও কি বলে? নদী। সারা পৃথিবীর সব দেশে নদীকে নদী বলে। কোথাও কি নদীকে খাল বলে, ওই পুষ্কুনি বলে? না তো, সারা পৃথিবীর সব দেশে নদীকে নদী বলে। এবার দেখেন আরো দু একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। সিটি, সিটি একটা কমন নাউন কিভাবে? প্রত্যেকটা শহরের একটা প্রপার নাম আছে। ঢাকা সিটি, খুলনা সিটি, লন্ডন সিটি, বরিশাল সিটি, তাই না বলেন? এবং সারা পৃথিবীর সব দেশে সিটিকে সিটি বলে বা শহরকে শহরই বলে। কোথাও কি শহরকে গ্রাম বলে? না তো। এবার খেয়াল করে দেখেন, কান্ট্রি কি নাউন, কমন নাউন কিভাবে? প্রত্যেকটা দেশের একটা প্রপার কি আছে, নাম আছে। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এবং সারা পৃথিবীর সব দেশে দেশকে দেশই বলে। কোথাও কি দেশকে গ্রাম কয়, থানা কয়, জেলা কয়? না তো। ভাই মোটামুটি বুঝছি ভাই, মোটামুটি ক্লিয়ার। যাদের ক্লিয়ার, হ্যাঁ, আপনারা কমেন্টে লিখেন
হ্যাঁ ক্লিয়ার আলহামদুলিল্লাহ, দ্রুত ক্লিয়ার আলহামদুলিল্লাহ, দ্রুত ভাই ক্লিয়ার আলহামদুলিল্লাহ। আমি আরো উদাহরণ দিচ্ছি, যেমন ধরেন সবচেয়ে বেশি পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে ভাই গাল। এই যে গাল, এটা জানি না কেন গাল এটা বেশি আসে, যাই হোক মেয়েদেরকে সবাই পছন্দ করে, স্যারেরাও হয়তো বেশি পছন্দ করে, এই জন্য এটা আসে প্রতি বছর, গত বছর আসে, প্রতি বছর আসে এই গাল 15 নাউন, প্রতি বছর আসে। কমন নাউন কেমনে? কারণ পৃথিবীর প্রত্যেকটা মেয়ের একটা প্রপার নাম আছে। নাম ছাড়া কোনো মেয়ে আছে বলেন? প্রত্যেকটা মেয়ের একটা নাম আছে। সাদিয়া, নাদিয়া, ইসরাত, জিনিয়া, শেফালি, প্রত্যেকটা মেয়ের একটা প্রপার কি আছে, নাম আছে। এবং সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়ে বলে, সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়ে বলে। বাংলাদেশে মেয়ে, আমেরিকাতে গেলো মেয়ে, আফ্রিকাতে গেলো মেয়ে, কোথাও কি মেয়েরা ছেলে বলে? না তো, সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়ে বলে। ভারতে গেলেও বা ইন্ডিয়াতে গেলেও কি মেয়েকে মেয়ে বলে। হয়তো ওরা একটু আদর করে হিন্দিতে বলে লাকড়ি। কি লাকড়ি? থুক্কু, লাকড়ি না, কি যেন বলে লাকড়ি। মেয়েদেরকে ইন্ডিয়াতে লাকড়ি, আরে না, লাকড়ি তো চুলায় দেয়। লার লারক্রি, লারকি, লারকি, লারকি বলে, তাই না বলেন? আমার বোনেরা আমার সাথে রাগ করেন না, হ্যাঁ মেয়েরা আমার সাথে রাগ করেন না। হ্যাঁ তো যাই হোক, লাকড়ি, লাকড়ি, থুক্কু, লাকড়ি না মানে লারকি। তো যাই হোক, খেয়াল করছেন বিষয়টা? তাহলে সারা পৃথিবীর সব দেশে মেয়েকে মেয়েই বলে, পৃথিবীর যেখানেই যাবে মেয়েকে মেয়ে বলে। কোথাও কি মেয়েকে ছেলে বলে? হ্যাঁ বলবে ইসরাত আর ইউ বয়? নো, কি বলবে? মেয়েকে মেয়ে বলবে, মেয়েকে মেয়ে বলবে, মেয়েকে কি বলবে? মেয়ে বলবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তারপরে খেয়াল করে দেখেন ভাই, আরো আছে, আরো আছে, আরো আছে ভাই, আরো উদাহরণ দিয়ে দিচ্ছি দেখেন, আরো উদাহরণ দিয়ে দিচ্ছি। ফ্লাওয়ার, ফ্লাওয়ার কোন ধরনের নাউন? সবাই পারবেন, কমন নাউন। কেন? প্রত্যেকটা ফুলের একটা নাম আছে। শিউলি, রজনীগন্ধা, বেলি, চামেলি, গোলাপ, আই লাভ ইউ, ও, তাই না? এবং সারা পৃথিবীর সব দেশে ফুলকে ফুলি বলে। তারপরে আরো আছে ফ্রুট, FRUIT, ফ্রুট। ফ্রুট কোন ধরনের নাউন? এটা হবে না। ফ্রুট কমন নাউন কেমনে? পৃথিবীর প্রত্যেকটা ফলের একটা নাম আছে। আম, জাম, কাঁঠাল, লিচু, সারা পৃথিবীর সব দেশে ফলকে ফলই বলে, তাই না বলেন? তারপরে আর কি আছে? ডাক্তার। ডাক্তার কমন নাউন কিভাবে? প্রত্যেকটা ডাক্তার একটা প্রপার নাম আছে। সারা পৃথিবীর সব দেশে ডাক্তারকে ডাক্তারই বলে। মিলে মিলে মিলে, হ্যাঁ মিলে নাকি? এই যা, লাকড়ি আবার কি জিনিস? হ্যাঁ তাহলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। আরো আরো উদাহরণ দিয়ে দিচ্ছি, আরো উদাহরণ দিচ্ছি, খেয়াল করে দেখুন। এবার খেয়াল করে দেখেন ভাইয়া, হ্যাঁ তো এবার দেখেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট। তারপর টিচার। টিচার কোন ধরনের নাউন? TECHR, টিচার কমন নাউন। কারণ প্রত্যেকটা টিচারের একটা প্রপার নাম আছে। সাইদুল স্যার, তাই না বলেন? মুতাসিন পাহলবি স্যার, নাম আছে কিনা? আছে। এবং দেখেন প্রত্যেকটা টিচারের একটা, সারা পৃথিবীর সব দেশে টিচারকে টিচারই বলে। বাংলাদেশেও টিচার, আমেরিকাতে টিচার, আফ্রিকাতে গেলেও টিচার, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টিচার, স্টুডেন্ট, এরা তো, ওনারা তো ভালো মানুষ, ওনারা তো কমন নাউন হইতেই পারে। এবার আপনারা বলেন ভাই, রবার কোন ধরনের নাউন? রবার কোন ধরনের নাউন? রবার মানে হচ্ছে ভাই ডাকা। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড দিদি। দেখি কে পারে। রবার কোন ধরনের নাউন? দেখি কে পারে। স্যার ইস করে এমন বললো, তাই না ভাবনা? আচ্ছা, দ্রুত দ্রুত দেখি কে পারে, কে পারে। রবার কোন ধরনের নাউন? হ্যাঁ রবার কোন ধরনের নাউন? ইয়েস, রবার। ইয়েস, এ রবার ওই জায়গায়। আপনার অনেক ট্যালেন্ট। রবার, ডাকাত। ডাকাত হচ্ছে কমন নাউন। থ্যাংক ইউ সো মাচ, গুড। আপনার বললাম না, আপনারা অনেক ট্যালেন্ট, পারবেন। ডাকাত বলে কি আর নাম নাই? ডাকাত হইলেও তো একটা নাম আছে, প্রপার নাম আছে। ডাকাত হইলেও আর কি আছে? একটা প্রপার নাম আছে, তাই না বলেন? এবং সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি বলে, ডাকাতকে ডাকাতি বলে। ডাকাত বলে কি আর মন নাই? হ্যাঁ হ্যাঁ তো রাইতে 3টা বাজে দেখা করতে যায়, হ্যাঁ তো প্রেম করতে যায়। মানে ডাকাত বলে কি আর মন নাই, দেহ নাই, আত্মা নাই, প্রাণ নাই, আর কি নাম নাই? ডাকাতের একটা প্রপার নাম আছে। সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি বলে। কোথায় কি ডাকাতকে আল্লাহরলি কয়? না তো, সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি কয়। সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি কয়। কোথাও কি ডাকাতকে আল্লাহরলি কয়? না তো। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা একটু সামারাইজ করে ফেলি। কমন নাউনটা যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, কমন নাউনটা হচ্ছে আমরা চাইলে এখানটাতে 3 স্টার দিতে পারি, 3 না 9 স্টার। কমন নাউনটা 9 স্টার। মনে রাখবেন, যতগুলো নাউন আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমন নাউন। এই জন্য আমরা কমন নাউনটাতে একটু সময় দিলাম। আপনারা কেউ আবার রাগ করেননি তো? কমন নাউনটাতে একটু বেশি সময় দিলাম, কারণ এটা সবচেয়ে বেশি। এবার দেখেন কমন নাউন আরো কিছু বৈশিষ্ট্য বলে দিচ্ছি, লিখে রাখেন। সকল পেশার নাম, সকল পেশার নাম সাধারণত কমন নাউন। সকল পেশার নাম সাধারণত কমন নাউন। সকল পেশার নাম কমন নাউন। সকল পেশার নাম সাধারণত কি হবে? কমন নাউন। কিভাবে পেশার নাম? যেমন ধরেন ডাক্তার, ডাক্তারি এটা একটা পেশা, ডাক্তার। তারপরে ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে লয়ার, লয়ার। আরো কি আছে? ফিশারম্যান, ফিশারম্যান। হ্যাঁ, তারপরে টিচার, টিচার, তাই না বলেন? এরকম যত পেশার নাম আছে সাধারণত কমন নাউন। যত পেশার নাম আছে সব কি ভাইয়া? কমন নাউন। আপনি একটু কমেন্ট করেন। হ্যাঁ সবাই 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 একটু কমেন্ট করেন। যত পেশার নাম আছে সব কি ভাইয়া? কমন নাউন।
ওকে ফাইন। হ্যাঁ এই তো ক্লিয়ার ক্লিয়ার আলহামদুলিল্লাহ ক্লিয়ার আলহামদুলিল্লাহ। সকল পেশার নাম এবারে খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আপনাদের মনে একটা প্রশ্ন হইতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই কমন নাউনের ব্যাপারে আপনাদের অনেকগুলো প্রশ্ন আছে আমি জানি, যে প্রশ্নটা আপনারা করবেন সেটা আমি নিজে থেকে বলে দিচ্ছি, খুব খেয়াল করে। আপনাদের মনে একটা প্রশ্ন হইতে পারে, স্যার স্যার সবই বুঝলাম কিন্তু স্যার এই যে গট, স্যার এলিফ্যান্ট, এলিফ্যান্ট, স্যার কাউ, স্যার এই যে প্রাণীগুলো রয়েছে অথবা ধরেন লায়ন, স্যার এগুলো তো কমন নাউন কিন্তু স্যার এগুলোর কি দুইটা নাম আছে? স্যার কাইন্ডেন না দাঁড়ান, অনেকের প্রশ্ন হয়েছে স্যার গট এলিফ্যান্ট কাউ বা এই যে প্রাণীগুলো স্যার এগুলো তো কমন নাউন কিন্তু এগুলো তো দুইটা নাম নাই, তাই না বলেন? হ্যাঁ এখানে একটা লজিক আছে, একটু লিখে রাখবেন। তাহলে আমরা 1 নম্বরে একটা ব্যাপার বলছিলাম যে সকল পেশার নাম কমন নাউন, সকল পেশা ইকুয়াল টু কমন নাউন, সকল পেশা ইকুয়াল টু কি কমন নাউন। 2 নম্বরে লিখে রাখেন, একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, এগুলো পড়িয়ে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করবেন ইনশাআল্লাহ, শুধু লিখে রাখেন। 2 নম্বরে লিখে রাখেন সকল জীবিত প্রাণী, সকল জীবিত প্রাণী, সকল জীবিত প্রাণী কমন নাউন, সকল জীবিত প্রাণী কি কমন নাউন, সকল জীবিত প্রাণী কমন নাউন। 3 নম্বরে লিখে রাখেন, লিখেন সকল জীবিত নাও প্রাণী কমন নাউন। গুড, এই তো লিখছে সবাই 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 একটু কমেন্টে লিখে দেন এইটা করি, সকল জীবিত প্রাণী কি নাউন? কমন নাউন। এই আলহামদুলিল্লাহ। এবার দেখেন 3 নম্বরে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কোন একটা নাউনের আগে দা পরে অফ, আগে দা প্লাস নাউন, নাউন না এখানে লিখেন কমন নাউন, দা প্লাস কমন নাউন প্লাস অফ, অর্থাৎ কোন একটা নাউনের আগে দা এবং পরে অফ দিলে সেটা কমন নাউন হয়ে যায়। কোন একটা নাউনের আগে দা পরে অফ দিলে সেটা কি হয়ে যায়? সাধারণত কমন নাউন হয়ে যায়। কিভাবে? আমি যদি বলি দা নুসরাত অফ, এবার খেয়াল করে দেখেন, দা আমি লিখলাম দা, ধরেন একটা ক্লাসে 2টা নুসরাত আছে, 2জন নুসরাত নামে মেয়ে আছে, খুব খেয়াল করবেন, এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। একটা ক্লাসে 2টা নুসরাত নামে মেয়ে আছে, অথবা কামাল নামে 2টা ছেলে আছে, কামাল নামে 2টা ছেলে আছে, কামাল নামে 2টা কি আছে? ছেলে আছে। এখন কি করছে, একটা কামাল আমাদের কে আছে? এটা শেফালি, হ্যাঁ আমাদের শেফালির কে এভাবে চোখ টিপ মেরেছে, একটা কামাল কি করেছে? আমাদের শেফালিকে চোখ টিপ মেরেছে। এখন সে কি করলো? হেডমাস্টার স্যারের কাছে বিচার দিচ্ছে, স্যার কি স্যার কামাইল্লায় আমার চোখ টিপ দিছে। কি? শেফালির চোখ টিপ দেয়? এত বড় সাহস? হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে, কামাল তো 2টা, ক্লাসে 2টা কামাল, একটা বরিশালের কামাল, একটা হচ্ছে কুমিল্লার কামাল। সো কুমিল্লার কামাল তো আমার মতোই ভালো, কিন্তু যে বরিশালের কামাল সে কিন্তু চোখ টিপ দিচ্ছে। তাহলে এখন সেই মেয়েটা কিভাবে বলবে? যখন 2টা বা 3টা কামাল থাকবে কথার কথা, তখন সেক্ষেত্রে এটাকে কমন নাউন হিসেবে বলতে হবে। তখন সে বলবে স্যার দা কামাল, অথবা স্যার দা কামাইল্লা অফ বরিশাল্লা। বরিশালের ভাই বোনরা আমার উপর চেতবেন জানি, যাই হোক। তাহলে দা কামাল অফ বরিশাল অথবা দা কামাল অফ কুমিল্লা গিভ মি চোখ টিপ, আমাকে চোখ টিপ দিয়েছে। শোনেন না, এই যে এখানে খেয়াল করে দেখেন, এই যে কামাল কিন্তু প্রপার নাউন ছিল, বা নুসরাত প্রপার নাউন ছিল, রাসেল প্রপার নাউন ছিল, কিন্তু যখনই আপনি এটার আগে দা পরে অফ দিলেন, এখন কিন্তু এটা প্রপার নাউন না, কমন নাউন হয়ে গেছে। তাহলে কোনো একটা নাউনের আগে দা পরে অফ দিলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। একটু মনে রাখতে হবে প্লিজ, কোনো একটা নাউনের আগে দা পরে অফ দিলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়, একটু মনে রাখেন। আর একটা বিষয় আমাকে একটু স্মরণ করাই দিয়েন, আমি খাতা কলম রাখতে হবে ক্লাসে, একটু দাঁড়ান। এক্সট্রা খাতা কলম আছে? খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ভাই যেটা বলছিলাম, তাহলে কোন একটা নাউনের আগে দা পরে অফ দিলে সেটা কি হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। আমরা এটা দিয়ে সবগুলো নাউনের প্রমাণ দিয়ে দেখাবো, খুব খেয়াল করেন। প্রপার নাউন কমন নাউন হইতে পারে, এটা আমরা প্রমাণ দিলাম, এটা তো প্রমাণ দিয়ে ফেললাম, দা কামাল অফ কুমিল্লা, দা নুসরাত অফ কুমিল্লা, দা রাসেল অফ কুমিল্লা, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই আপনারা এত হাসি তামাশা করেন কেন? দুষ্টু বান্দর পোলাপানগুলা খালি হাসে, হ্যাঁ স্যার আমি কিন্তু বরিশাল্লা, তাই না? বরিশালের ছেলেরা অতি ভদ্র, মানি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, হ্যাঁ খুব ভালো আলহামদুলিল্লাহ। শোনেন না বান্দররা, শোনেন। তাহলে আমরা প্রপার নাউনকে কমন নাউন প্রমাণ করে দেখালাম। আমি একটু খাতা কলম দিয়ে লিখে রাখছি, সেটা পরে দেখাইতে হবে। সব নাউন আমি একটু লিখে রাখতেছি যেন মনে থাকে, সব নাউন কমন নাউন হতে পারে, কমন নাউন হতে পারে, এই যে খাতা কলম নিয়ে লিখে রাখলাম, আমি আপনাদের এটা পড়াবো যেন ভুলে না যাই। ওকে ফাইন। মানে সকল নাউন কমন নাউন হতে পারে, প্রপার নাউন কমন নাউন হতে পারে, কমন নাউন তো এমনি কমন নাউন, কালেকটিভ নাউনও কমন নাউন হতে পারে, ন্যাচারাল নাউনও কমন নাউন হতে পারে, তারপরে
অ্যাবস্ট্রাক্ট নাউনও কমন নাউন হতে পারে, এটা আমরা একটু পরে প্রমাণ দেখাবো, জাস্ট আপাতত এটুকু জেনে রাখি। তো যাই হোক আমরা তিনটা জেনে ফেললাম, সকল পেশা কমন নাউন, সকল জীবিত প্রাণী কমন নাউন, দা প্লাস অফের মাঝখানে যদি কোনো নাউন থাকে তাহলে সেটা কমন নাউন। হ্যাঁ, তারপর হচ্ছে হ্যাঁ, সবাই এইটুকু বুঝছেন কিনা আমার কমেন্টে বলেন দ্রুত। এই তো গুড, ইসরাত বুঝতে পেরেছি, এই তো মাশাআল্লাহ গুড। হ্যাঁ, আরেকটা তো গোড়াটি ভুলেই গেলাম। 4 নম্বরে যে জিনিসের দুইটা নাম সেটা কমন নাউন, যে জিনিসের দুইটা নাম সেটা কমন নাউন, যে জিনিসের এটা লিখে নেন 4 নম্বরে, ওই যে যেটা এখানে লেখা আছে, যে জিনিসের দুইটা নাম সেটা কমন নাউন। কেমন? অর্থাৎ কমন নাউন বের করার অনেকগুলো যে উপায় রয়েছে সবগুলো উপায় আমরা ফাঁস করে দিলাম আলহামদুলিল্লাহ বলেন। 4টা বলছি, আমরা আরো বলবো, টেনশন নাই। তাহলে 4টা, সকল পেশা কমন নাউন, সকল জীবিত প্রাণী কমন নাউন, দা প্লাস অফের মাঝখানে কমন নাউন, যে জিনিসের দুইটা নাম সেটা কমন নাউন। হ্যাঁ, আমরা এগুলো মুছে দিচ্ছি, যে জিনিসের দুইটা নাম সেটা কমন নাউন। এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন, এবার খেয়াল করে দেখেন অনেকের, তাহলে এটা সমাধান হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমাদের এই যে গরু ছাগল এলিফ্যান্ট কিভাবে কমন নাউন সেটা প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত হয়ে গেল। এবার অনেকের প্রশ্ন হতে পারে, স্যার চেয়ার টেবিল এটাও তো কমন নাউন, স্যার চেয়ার টেবিল কেমনে কমন নাউন হয়? সেটা আমরা এখন বলবো না, একটু পরে বলবো ইনশাআল্লাহ, একটু পরে এটা আমরা ক্লিয়ার করে দিব যে চেয়ার টেবিল কিভাবে কমন নাউন হয়। তবে আপনারা আপাতত লিখে রাখেন 5 নাম্বার হিসেবে, এখানে যেহেতু 4টা লিখছেন, যে ম্যাটেরিয়াল নাউন গোনা গেলে কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন গণনা করা গেলে, গণনা করা গেলে কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। লিখে রাখেন। 6 নম্বরে লিখেন, যে নাউনকে প্লুরাল করা যায়, যে নাউনকে প্লুরাল করা যায়, প্লুরাল করা যায় সেটা কমন নাউন হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। তাহলে কমন নাউন চেনার 6টা উপায় আমরা যারা লিখলাম তারা একটু কমেন্টে লিখে দিই 6K আলহামদুলিল্লাহ 6টা উপায় বললাম কমন নাউন চেনার। আমি জানি না এর আগে আপনারা এভাবে ক্লাস করেছেন কিনা বা এভাবে কমন নাউন শিখেছেন কিনা। তো আজকের ক্লাসটা কিন্তু অনেক জ্ঞান গর্ব ক্লাস হচ্ছে ইনশাআল্লাহ, যদি আপনারা সাথে থাকেন আরো ভালো কিছু হবে ইনশাআল্লাহ। এই তো গুড, সেতু সদর, একজনের সাথে আরেকজনের তুলনা করলে সেটা কমন নাউন হয়ে যায়, একদম অসাধারণ। একজনের সাথে আরেকজনের তুলনা করলে সেটা কমন নাউন হয়ে যায়, গুড। ওকে ফাইন ভাই, একটু লিখছেন নাকি প্লিজ? তাহলে ম্যাটেরিয়াল নাউন গণনা করা গেলে কমন নাউন। 6 নম্বরে যে নাউনকে প্লুরাল করা যায় সেটা কমন নাউন। সেটা আবার কিরকম? সেটা হচ্ছে যেমন ধরেন এই যে বয়, এই বয়ের কিন্তু প্লুরাল করা যায় বয়েজ, তাহলে বয় একটা কমন নাউন, মানে যেটাকে প্লুরাল করা যায় সেটা কমন নাউন। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে আরো দেখেন এই যে এগুলো আস্তে আস্তে আমরা আরো বলবো, টেনশন নাই, শুধু একটু লিখে রাখেন ভাই। 6K আলহামদুলিল্লাহ, দ্রুত 6K আলহামদুলিল্লাহ। তাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা পারবো ইনশাআল্লাহ, গুড। 6K আলহামদুলিল্লাহ। স্বপ্ন লিখেছেন, রুমি লিখেছেন, আফরোজা লিখেছেন, আলহামদুলিল্লাহ সবাই লিখে দিয়েছেন, অনেক ধন্যবাদ, গুড মাশাআল্লাহ। স্বপ্ন লিখে দিয়েছেন, মাশাআল্লাহ। সেতু সরকার লিখে দিয়েছেন, সুন্দর ক্লাস, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। ওকে ফাইন, আমরা আপাতত মুছে দিলাম। তাহলে খেয়াল করে দেখেন আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, এখন আমরা কমন নাউনেই আছি, মানে ক্লাসিফিকেশনেই আছি, বুঝতেছেন তো আল্লাহর মতে? না তো আপনাদের মনের মতো হবে ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ চান ইনশাআল্লাহ। হ্যাঁ, উদাহরণ দিব ভাইয়া, উদাহরণ দিব। আমাকে বললাম না, আমাকে আপনারা কিছু বলার দরকার নাই, আপনারা যা বলবেন, আপনারা যে প্রশ্ন করবেন, অভিজ্ঞতার কারণে আল্লাহর হুকুমে এটা আমার জানা আছে। আপনারা যে প্রশ্ন করতে পারেন বা করবেন এটা অভিজ্ঞতার কারণে জানা আছে। শুধু একটু ধৈর্য ধরেন, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন, বুঝছেন তো ভাই? একটু ধৈর্য ধরেন, আপনারা প্রশ্ন করার আগে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। শুধু একটু কি করবেন? ধৈর্য ধরবেন, শুধু একটু ধরতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, তারপরে মোটামুটি কমন নাউনে আশা করি আর ঝামেলা হবে না। এবার দেখেন কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভের অর্থ কি ভাইয়া? সমষ্টি। কালেকটিভ অর্থ সমষ্টি। তাহলে কালেকটিভ শব্দের যে অর্থ সেটার মধ্যেই কালেকটিভ নাউনের সংখ্যাটা লুকায়িত আছে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে আমরা কি করবো? সেটা হচ্ছে ভাইয়া, যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। একদম সিম্পল হিসাব, যে নাউন দিয়ে কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায়, কোনো ব্যক্তি বা বস্তুর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন ধরেন ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশুর সমষ্টি, জুরি মানে হচ্ছে বিচারকদের সমষ্টি, আর্মি মানে হচ্ছে সোলজারদের সমষ্টি, নেভি মানে হচ্ছে ব্যাস সেইলরদের সমষ্টি। তার মানে সমষ্টি বুঝালে তাকে কি বলে? কালেকটিভ নাউন বলে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন আমরা যদি একটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, জুরি আছে, এখানে আর্মি আছে, নেভি আছে, আরটা নিয়ে নিই আমরা টিম। সো এই হচ্ছে কালেকটিভ নাউন। এবার কালেকটিভ নাউনকে আমরা যদি একটু ভেঙে দেখাই তাহলে খুব অসাধারণ একটা জিনিস আপনারা পাবেন।
এবং আপনাদের হৃদয় প্রশান্ত হবে ইনশাল্লাহ। এবং যেটা হয়তো এর আগে কোনোদিন আপনাদেরকে কেউ দেখায়নি, আমরা কি দেখাবো? ওই দেখাবো, ওকে ফাইন। আমরা দেখিয়ে দিচ্ছি যে কালেক্টিভ নাউনকে ভাঙলে আসলে কি পাওয়া যায়। খেয়াল করে দেখেন কালেক্টিভ নাউনকে ভাঙলে আসলে কি পাওয়া যায়, কালেক্টিভ নাউনকে ভাঙলে কি পাওয়া যায়। দেখেন এই যে দেখেন জুরি, তো জুরি হচ্ছে ভাই কালেক্টিভ নাউন। জুরি মানে হচ্ছে বিচারকদের সমষ্টি। খুব খেয়াল করে দেখেন এই কালেক্টিভ নাউনকে ভাঙলে কি পাওয়া যায়? জাজ পাওয়া যায়, JUDGE। খুব খেয়াল করেন, অর্থাৎ আমরা চাইলে এটাও বলতে পারি কমন নাউনের সমষ্টি কালেক্টিভ নাউন। ওই মনোযোগ প্লিজ, কমন নাউনের সমষ্টি কালেক্টিভ নাউন, কমন নাউনের সমষ্টি কালেক্টিভ নাউন। কিভাবে? খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। এই যে জুরি মানে হচ্ছে ভাই জাজ বা বিচারকদের সমষ্টি। তাহলে এই যে দেখেন এটা হচ্ছে ভাই কালেক্টিভ নাউন। খুব খেয়াল করেন, এটা হচ্ছে কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউনকে ভাঙলে আমরা পেয়ে গেলাম কমন নাউন। কালেক্টিভ নাউনকে ভাঙলে পেয়ে গেলাম কমন নাউন। এই কমন নাউনকে ভাঙলে আবার কি পাওয়া যায়? খেয়াল করে দেখেন এই জাজ, জাজ মানে বিচারক। তাহলে আমরা ওই যে আগে বলছিলাম প্রত্যেকটা কমন নাউনের একটা কি আছে? প্রপার নাম আছে। এবার দেখেন এই জাজকে ভাঙলে কি পাওয়া যায়? জাজকে ভাঙলে পাওয়া যায় প্রপার নাউন। তাহলে আমরা একটা প্রপার নাম নিলাম, কারণ জাজ বিচারকের কি নাম হইতে পারে? যেমন ধরেন মানিক্কা বা কালামানিক। হ্যাঁ, মানিক্কা বা কালামানিক। তাহলে এই যে মানিক। তাহলে আবার খেয়াল করেন কালেক্টিভ নাউন ভাঙলে পাওয়া যায় কমন নাউন, আর কমন নাউনকে ভাঙলে পাওয়া যায় প্রপার নাউন। প্রপার নাউন ক্লিয়ার ইনশাআল্লাহ। এবার আরো 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 ভেঙে দেখাই। যেমন ধরেন টিম, এই টিম হচ্ছে একটা কালেক্টিভ নাউন। টিম মানে হচ্ছে কাদের সমষ্টি? ইয়েস, প্লেয়ারদের সমষ্টি। এই দেখেন এটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। এই টিমকে ভাঙলে কি পাওয়া যায়? টিমকে ভাঙলে পাওয়া যায় প্লেয়ার। টিমকে ভাঙলে কি পাওয়া যায়? প্লেয়ার। এবার বলেন তো প্লেয়ার কোন ধরনের নাউন? কমন নাউন। কেন? প্রত্যেকটা প্লেয়ারের একটা নাম আছে, সাকিব, তামিম, এরা বলেন আশরাফুল। হ্যাঁ, এবং সারা পৃথিবীর সব দেশে খেলোয়াড়কে দেলোয়ারই বলে। থুক্কু দেলোয়ার না, এই শেফালি দেলোয়ার কে আবার? যা দুষ্টু কথা, দেলোয়ার না খেলোয়াড়। আবার কয় দেলোয়ার, আরে খেলোয়াড়। শারমিন দেলোয়ার না খেলোয়াড়, আরে মাথায় খালি পুরুষ ঘুরে দেশটার মধ্যে। যাই হোক, তাহলে হচ্ছে টিমকে ভাঙলে পাওয়া যায় প্লেয়ার বা খেলোয়াড়। এই খেলোয়াড়কে ভাঙলে আবার কি পাওয়া যায়? খেলোয়াড়কে ভাঙলে পাওয়া যায় প্রপার নাউন। সো প্লেয়ার, প্লেয়ার, প্লেয়ার। আমরা যেহেতু সাকিব বিতর্কিত তাকে নিলাম না, আমরা নিলাম তামিম। তামিম, তামিম। তাহলে টিম হচ্ছে কালেক্টিভ নাউন, এটাকে ভাঙলে পাওয়া যায় প্লেয়ার। প্লেয়ারকে ভাঙলে পাওয়া যায় কি ভাইয়া? এটা হচ্ছে কমন নাউন। এই কমন নাউন ভাঙলে পাওয়া যায় আবার প্রপার নাউন। এই হচ্ছে ব্যাপার। ভাই বুঝছেন কিনা বিষয়টা? একটু বুঝছেন কিনা বলবেন প্লিজ। ভাই বুঝছেন কিনা এই বিষয়টা? বুঝছেন কিনা একটু প্লিজ বলতে হবে। এই বিষয়টা আজকে যারা প্রথমবার জানলেন তারা লিখি আমরা ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। এভাবে কেউ ভেঙে দেখাইছে কোনোদিন? বুঝছেন বিষয়টা? এই হচ্ছে ব্যাপার আর কি। আপনি আর্মি, হ্যাঁ আর্মিকে ভেঙে দেখাতে পারি, কোনো সমস্যা নেই। আমরা চলেন আর্মিকে ভেঙে দেখাই। আর্মিকে ভাঙলে পাওয়া যায় সোলজার। সোল DIER, সোলজার। তাহলে খেয়াল করে দেখেন আর্মি হচ্ছে কালেক্টিভ নাউন। এই কালেক্টিভ নাউনকে ভাঙলে পাওয়া যায় কমন নাউন। সোলজার, সোলজার হচ্ছে কমন নাউন। কিভাবে? কারণ প্রত্যেকটা সোলজার একটা নাম আছে, এখানে নেম প্লেট থাকে, তাই না? ক্যাপ্টেন মহিউদ্দিন, ক্যাপ্টেন জাহাঙ্গীর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, তাই না বলেন? তাহলে আর্মিকে ভাঙলে পাওয়া যায় সোলজার। এবার দেখেন সোলজারকে ভাঙলে কি পাওয়া যায়? সোলজারকে ভাঙলে পাওয়া যায় প্রপার নাউন। যেমন ধরেন আপনার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। হ্যাঁ, হয়তো উনি শুনলে রাগ করতে পারে, কিন্তু সত্যি কথা হচ্ছে ওয়াকারুজ্জামানও কিন্তু একজন সোলজার বা সেনা। ওয়াকারুজ্জামানও কিন্তু একজন সেনা বা সৈন্য, জাস্ট ওনার পদবিটা ভিন্ন। ওয়াকারুজ্জামানও একজন কি ভাই? সেনা বা সৈন্য, কিন্তু জাস্ট ওনার পদবিটা কি ভাই? ভিন্ন। উনি হচ্ছে সেনাদের প্রধান, এই জন্য ওনাকে বলা হয় সেনা প্রধান। উনিও একজন সেনা, উনিও একজন সৈন্য, উনিও একজন সোলজার, কিন্তু উনি যেহেতু সেনাদের প্রধান, হ্যাঁ, বা সৈন্যদের প্রধান, এই জন্য ওনাকে বলা হয় সেনা প্রধান, কিন্তু উনিও কিন্তু একজন কি ভাই? সোলজার। যাই হোক, আর্মি কালেক্টিভ নাউন ভাঙলে পেলাম আমরা সোলজার, সোলজারকে ভাঙলে পেলাম আমরা ওয়াকারুজ্জামান। এরপরে আর কিছু নাই, বুঝছেন? এরপরে আর এর নিচে কিছু নাই। এটা যারা প্রথমবার জানলাম তারা লিখি ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ, বা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। গুড স্যার। কামরুন নাহান প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। মিষ্টি লিদা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। জাবের ভাই প্রথমবার জেনেছেন, সেতু সরকার অনেক ধন্যবাদ। ওকে, এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমাদের অনেক ভাই বোনদের একটা, সরি ভাই বোনদের না, আমাদের অনেক বোনদের একটা স্বপ্ন থাকে আর্মি বিয়ে করব। কি বিয়ে করব? আর্মি বিয়ে করবে। সো আমি আপনাদের স্বপ্ন ভেঙে দিতে হচ্ছে বলে দুঃখিত। এখন আমাদের অনেক বোনদের স্বপ্ন ভেঙে যাবে, অনেক বোনদের স্বপ্ন ভেঙে গুড়াবালি হয়ে ধুলাবালি হয়ে আসমানে উড়ে যাবে। সেটা হচ্ছে আর্মি আসলে বিয়ে করা যায় না। কেন? এই গাদা, আর্মি কেমনি বিয়ে করবি? হ্যাঁ, শারমিন আর্মি বিয়ে করতে চায়, গুড। সুমাইয়া আর্মি বিয়ে করতে চায়, শেফালে আর্মি বিয়ে করতে চায়। নো সোনামণি, আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই, কারণ আর্মি মানে হচ্ছে বা সোলজারদের সমষ্টি, আর বাংলাদেশে আর্মি মানে হচ্ছে প্রায় 2 লক্ষ প্লাস সৈন্যের সমাহার। হ্যাঁ, তাহলে আর্মি কি বিয়ে করা যাবে? গাদা,
বান্ধবনী হয়ে বান্ধবনী। হ্যাঁ, কি স্বপ্ন দেখে আমি আর্মি বিয়ে করব। আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই। কেন? কারণ আর্মি মানে হচ্ছে 2 লক্ষ প্লাস সৈন্যের সমষ্টি। এত বেটা বিয়ে করলে জায়গা দিবেন কি? হ্যাঁ, খাওয়াইবেন কি? তাহলে এত আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই, কারণ আর্মি মানে 2 লক্ষ প্লাস সৈন্যের বা সোলজারের সমষ্টি। তাহলে বিয়ে করতে হবে কি ভাইয়া? বিয়ে করতে হবে সোলজার, সোলজার, তাই না? যারা এই স্বপ্ন দেখে ঘুম নষ্ট করছো শেফালিরা, আমি আর্মি বিয়ে করব, তো তাদের স্বপ্নটা শেষ। আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই। আর আর্মি যদি হয় ভারতের, তাহলে তো কাম সারছে। ভারতে আর্মি মানে হচ্ছে প্রায় 48 লাখ, কথার কথা ধরেন। তাহলে 48 লাখ আর্মি বিয়ে করলে তো জায়গা দিবেন কই? হ্যাঁ, এত আর্মি জায়গা দিবেন কই? খাওয়াইবেন কি? তাহলে আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই। আর্মি বিয়ে করার কি নাই বলেন? কোনো সুযোগ নাই। সেতু স্যার আমি আর্মি বিয়ে করতে চাই, ছিল কিলো কয়েরি সি 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 স্যার শারমিন স্যার, আমার অনেক দিনের স্বপ্ন আপনি ভেঙে দিলেন। সেই ছোটবেলা থেকে আমার স্বপ্ন ছিল আমি আর্মি বিয়ে করবো। মর্জিনা স্যার, আমারও স্বপ্ন ছিল আর্মি বিয়ে করার, স্যার আপনি আমার স্বপ্ন ভেঙে দিলেন। নো সোনামণিরা, আর্মি বিয়ে করা যায় না, বিয়ে করতে হবে সোলজার। আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই। তো যারা এই স্বপ্ন দেখে ঘুম নষ্ট করেছেন, রাতের ঘুমকে হারাম করেছেন, তাদের এই ঘুম ঘুম নষ্ট করার জন্য আমি দুঃখিত। তো আজকের পর থেকেই সেই স্বপ্ন ভেঙে গেল, ভেঙে দেওয়ার জন্য আমি দুঃখিত। আসলে আমার টিচার হিসেবে এটা দায়িত্ব ছিল আপনাদেরকে সচেতন করাই দেওয়া। কারণ এত আর্মি বিয়ে করে মানে কেমন না এটা, মানে কেমন না। যাই হোক, তাহলে স্বপ্ন শেষ, আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই। স্যার আমার বান্ধবী শরম পাইছে, তার অনেক দিনের স্বপ্ন ছিল আর্মি বিয়ে করার, স্যার আপনি স্বপ্নটা ভেঙে দিলেন, আমি কি করব বলেন? না, আমাদের অনেক বোনেরা আছে আর্মি আর্মি বিয়ে করবে কেন? আর্মি অনেক লম্বা, লাল টুকটুকে পরীর মতো হয়, তাই না? হ্যাঁ, যাই হোক অপরিচিতা বোরের শিশির, আমি দুঃখিত। আসলে সেতু সরকার সবার স্বপ্ন ভেঙে দিলাম, এই জন্য দুঃখিত। যাই হোক, তাহলে আর্মি বিয়ে করার কোনো সুযোগ নাই, বিয়ে করতে হবে কিনা সোলজার। কেমন? আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, আর্মি মানে হচ্ছে সোলজারদের সমষ্টি, আর সিঙ্গেল একজন হলে তাকে সোলজার বলে। ঠিক আছে ইনশাল্লাহ? যাই হোক, বুঝে গেছেন আশা করি। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে ভাইয়া, ম্যাটেরিয়াল শব্দের অর্থ হচ্ছে উপাদান। আমরা আসলে মজা করলাম, আপনারা আবার কেউ কিছু মনে করিয়েন না, আমরা আসলে দুঃখিত। আমরা আসলে মজা করলাম, কারণ অনলাইন ক্লাস মানে হচ্ছে একটু রোবোটিক স্টাইল। ধরেন অনলাইন ক্লাস যদি আমরা গাদার মতো বা রোবটের মতো খালি করতেই থাকি আর পড়াইতেই থাকি, একটু পরে দেখবেন আমাদের বোরিং লাগবে, আপনাদের মনে হবে খারাপ স্যার, স্যার পচা পচা, আপনার ক্লাস করবো না, জান এরকম মনে হইতে পারে। এই জন্য ভাই আমরা আপনাদের বোরিংনেসটা কাটানোর জন্য কিন্তু বেসিক্যালি আমরা একটু দুষ্টামি মজা টজা করি। আপনারা আবার রাগ করিয়েন না, এই হচ্ছে ব্যাপারে। যদিও আপনারা রাগ করবেন না, কারণ আপনারা আমাকে আসলে জেনে শুনে ভর্তি হয়েছেন, বেশিরভাগ স্টুডেন্ট আমাকে চিনেন, জানেন বা জেনে শুনে ভর্তি হয়েছেন। যাই হোক, এই হচ্ছে ব্যাপার আর কি। শাহনাজ, আশরাফ, ছেলেরা পরি হয়, মেয়েরা পরি হলে ছেলেরা কেন পারবে না? যাই হোক, শোনেন না, তাহলে ম্যাটেরিয়াল নাউন খুবই সহজ জিনিস। ম্যাটেরিয়াল শব্দের অর্থ হচ্ছে উপাদান। তাহলে ম্যাটেরিয়াল নাউনের যে অর্থ সেটার মধ্যেই তার সংজ্ঞাটা লুকায়িত আছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন কাকে বলে খুব মনে রাখবেন ভাই বোন আমার। উপাদান জিনিসটা কি? উপাদান আসলে কি জিনিস? উপাদান কি? সো খেয়াল করে দেখেন, উপাদান কি? উপাদান মানে হচ্ছে ভাইয়া, উপাদান কাকে বলে দেখেন, উপাদান মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। লিখে রাখেন, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়, যেটা দিয়ে কোনো কিছু কি হয়, বানানো হয়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় তাকে কি বলে? ম্যাটেরিয়াল নাউন বলে। যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় তাকে কি বলে? আফরোজা, কোনো রাগ না, মজা আর মজা। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। গুড। না, আপনাদের এই জন্যই ভালো লাগে, কারণ আপনারা ম্যাচিউর, আপনাদের সাথে দুষ্টুমি করে মজা, হাসি করে মজা, তামাশা করে মজা, আপনাদেরকে ধমক দিয়েও মজা, আপনাদের সাথে রাগ করে মজা। তা আপনারা অনেকটা মিষ্টির মতো, মানে সব দিকেই মজা। আপনারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ। জীবনে অনেক বড় হবেন, অনেক ভালো থাকবেন, অনেক সুখী থাকবেন, অনেক সুস্থ থাকবেন। আল্লাহ পাক অনেক উত্তম জীবন দান করেন আপনাদেরকে। ওকে, শুনেন না আপনি ভাই বোন আমার, তাহলে উপাদান, ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান। তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন খেয়াল করে দেখেন, এই যে গোল্ড, এই গোল্ড কিন্তু আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। হ্যাঁ, অর্থাৎ ব্যবহার করতে পারি না ব্যাপারটা এমন না। আমরা যদি আরেকটু সহজ করে বলি, যে ম্যাটেরিয়াল নাউনগুলো সাধারণত সরাসরি আমরা ব্যবহার করি না, বা সরাসরি ব্যবহার করলেও খুব অল্প পরিমাণে। প্রথম কথা হচ্ছে সাধারণত আমরা সরাসরি ব্যবহার করি না। 2 নম্বর হচ্ছে যদি ব্যবহার করি সেটা অল্প পরিমাণে, অর্থাৎ এটা দিয়ে কোনো কিছু বানানো হয়। যেমন ধরেন গোল্ড, আমরা চাইলেও গোল্ড সরাসরি ব্যবহার করতে পারি না, গোল্ড দিয়ে কোনো কিছু বানাইতে হয়। যেমন ধরেন কথার কথা, আমাদের কাকে নিব আমরা এখন? আমরা একজনকে নিব, রাবেয়া সুলতানাকে। হ্যাঁ, রাবেয়াকে আমরা নিলাম। রাবেয়ার ধরেন মন খারাপ, আমরা রাবেয়ার মন ভালো করতে হবে। সো রাবেয়ার মন ভালো করার জন্য আমরা যেটা করবো, খেয়াল করে দেখেন, রাবেয়ার স্বামী থাকে প্রবাসে না বিদেশে? আচ্ছা, বিদেশে। তো রাবেয়ার স্বামী থাকে কোথায়? বিদেশে। এখন এই যে রাবেয়ার স্বামী বিদেশে থাকে, তো রাবেয়ার স্বামী বিদেশ থেকে আসার সময় চিন্তা করলো, আমার তো একটা বউ, তো একটা বউর জন্য তো আমাকে প্রচুর স্বর্ণ নিতে হবে। তো ভাইয়া কি করলো, এখানে খেয়াল করেন, 500 গ্রাম
500 গ্রাম করে মানে 500 গ্রাম ওজনের 2টা স্বর্ণের বার নিয়ে আসছে। কারণ স্বর্ণ হয় কি, স্বর্ণের কিন্তু বার হয়, চাকা বার, এরকম এরকম চাকা টাইপের হয় বা বার টাইপের হয়। তো স্বর্ণ বা গোল্ডের বার হয়। তো রাবেয়ার স্বামী কি করলো, 500 গ্রাম করে 2টা 1 কেজি ওজনের স্বর্ণের বার নিয়ে আসলো। তো রাবেয়া কি করছে, ভাবস দেখানোর জন্য কোচিং আসার সময় এইখানে একটা 500 গ্রাম স্বর্ণের বার, এইখানে একটা 500 গ্রামের স্বর্ণের বার বা গোল্ড পরে আসছে। কানটা কি থাকবো না ছিঁড়া পরে যাব? কান শেষ। তাহলে গোল্ড সরাসরি ব্যবহার করা যায় না বা যাবে না। তাহলে কি করতে হবে, এই যে গোল্ড বা স্বর্ণের বার, এটা দিয়ে কিছু একটা বানাইতে হবে। কানের ফুল, নাকের দুল, টিকলি, মিকলি, গলার চেন, রুলি, কিছু একটা বানাইতে হবে। অর্থাৎ আমরা আবার বলছি, গোল্ড সাধারণত সরাসরি ব্যবহার করা যায় না, কোনো কিছু একটা বানাইতে হয়। রাইস, আপনি হয়তো বলতে পারেন স্যার চাল তো আমি চাবাই চাবাই খেতে পারি। পাগল হইলে ভিন্ন হিসাব, চাল চাবাই চাবাই খাইলে। সাধারণত চাল আমরা সরাসরি ব্যবহার করি না, এটা দিয়ে কোনো কিছু বানাইতে হয়। ভাত রান্না করি, পায়েস রান্না করি, পোলাও রান্না করি, খিচুড়ি রান্না করি, কোনো না কোনো কিছু একটা বানাই। ওয়াটার, আপনারা বলতে পারেন স্যার আমি তো ওয়াটার খেতে পারি বা সরাসরি বুক করতে পারি। হ্যাঁ, আমরা ওয়াটার হয়তো সরাসরি খেতে পারি, কিন্তু সেই পরিমাণটা কম। সারাদিনে কয় কেজি পানি খাই, 2 কেজি বা 3 কেজি, কিন্তু এটার অন্য ব্যবহারটা বেশি। গোসল করলেই 50 কেজি পানি লাগে, একটা গাড়ি ওয়াশ করলেই হয়তো 500 কেজি পানি লাগে, তাই না বলেন? উপাদান হিসেবে ব্যবহারটা বেশি। মিল্ক ম্যাটেরিয়াল নাউন, কারণ মিল্ক হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন মিল্ক, মিল্ক হচ্ছে একটা ইয়ে নাউন, কি বলে এটাকে, ম্যাটেরিয়াল নাউন। কেন? আপনি হয়তো বলতে পারেন স্যার আমি তো দুধ সরাসরি খেতে পারি। দুধ আর সরাসরি আপনি কয় কেজি খান? প্রতিদিন নিলে আধা কেজি খান, কিন্তু এটার অন্য ব্যবহারটা বেশি। দই, মাঠা, ঘি, পনির, অন্য কিছু বানানো হয়, এই হচ্ছে ব্যাপার। তারপরে আরও আছে ম্যাটেরিয়াল নাউন, ব্রিক। ব্রিক মানে হচ্ছে ইট। এই ইটের ব্যবহারটা কিন্তু বেশি। আপনি হয়তো বলতে পারেন স্যার আমি তো ইটের উপর পা রেখে চলতে পারি, বর্ষাকালে তো আমরা ইট বিছাই দিই। আরে পাগলা, কয়টা ইট দেন? কিন্তু ব্যবহারটা, উপাদান হিসেবে ব্যবহারটা বেশি। ইট দিয়ে বিল্ডিং বানানো হয়, হাজার হাজার ইট লাগে, লক্ষ লক্ষ ইট লাগে, তাই না বলেন? যাই হোক, তারপরে আরো আছে সল্ট। হ্যাঁ, এটা একটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, তো সল্ট তো আমরা চাবাই চাবাই খাই না, মুটমুট করে খাই না, তো তরকারি রান্না করি, বিভিন্ন কিছুতে আমরা সল্ট ব্যবহার করি। তো এরকম এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এটা পারবেন ইনশাআল্লাহ। ফাইনালি আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাইনাল হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের ব্যাপারে অনেকের অনেক রকমের ধারণা আছে। অনেকের অনেক রকমের ধারণা আছে অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে। অনেকেই বলেন যে স্যার সরি ভাই, আমরা একটু সময় নিয়ে পড়াচ্ছি, আপনারা কেউ রাগ করতেছেন না? তবে আমাদের ক্লাস কিন্তু নর্মাল ক্লাস হচ্ছে না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন। মানে নর্মাল বা ন্যাচারাল যে ক্লাস আমরা নিতাম সবসময়, সেই ক্লাসের মতো হচ্ছে না। বেশ ডেপথ ক্লাস হচ্ছে, বেশ গভীরতা সম্পন্ন ক্লাস হচ্ছে, আপনারা হয়তো ফিল করতেছেন। আপনারা কি কেউ কষ্ট পাচ্ছেন কেউ ভাই বোন আমার? আমরা কি কমায় পড়াবো নাকি? ঠিক আছে, একটু জানাবেন মেহরবানি করে। আমরা যেহেতু আগে বলেছি আপনাদেরকে আমরা টিচার বানাতে চাই, এমনভাবে পড়তে হবে বা এমনভাবে জানতে হবে যেন আপনিও আর পড়াতে পারেন ইনশাল্লাহ, বা আপনার যে স্বপ্ন সেইটা পূরণ হয় ইনশাল্লাহ। এই জন্য কিন্তু আমরা একটু একটু ডিপলি পড়ানোর চেষ্টা করতেছি বা ট্রাই করতেছি ইনশাআল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন কেউ ভাই বোন আমার? কষ্ট পাচ্ছেন? না, আলহামদুলিল্লাহ স্যার, ভালো লাগছে, অসাধারণ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাবনা। আপনার কষ্ট পেলে আমাকে বলবেন, আমি ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, বেশি বেশি জানতে হবে, বেশি বেশি পড়তে হবে, কারণ একবার এই ক্লাসগুলো তো রেকর্ড থাকবে, এগুলো সারা জীবনের সম্পদ হবে। এখন বোরিং লাগলেও পরে দেখে নেবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। ওকে স্যার, এমনই ক্লাস চাই। হ্যাঁ, এমন ক্লাস হবে, একদম প্রত্যেকটা ক্লাস ডেপথ হবে, জ্ঞান গর্ব ক্লাস হবে। আপনাদের যে টাকা সেটা অবশ্যই পোষায় যাবে ইনশাআল্লাহ। আপনাদের যে টাকা সেটা অবশ্যই কি হবে? পোষায় যাবে ইনশাআল্লাহ। ওকে ফাইন। যাই হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন। সো অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কি ভাইয়া? দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, তাই তো? ওকে, দেখা যায় না, ধরা যায় না, সেটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলে থাকি। এবার বলেন তো ভাইয়া, লাইট এবং এয়ার কোন ধরনের নাউন? লাইট এবং এয়ার কোন ধরনের নাউন? আমাকে একটু বলতে হবে, দ্রুত প্লিজ, দ্রুত বলতে হবে প্লিজ। স্যার আপনার ক্লাস সারাদিন করতে ভালো লাগে, তাই না মরিয়ম? অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। না, বোরিং লাগলে বলবেন। যদিও আসলে আমি বোরিং টাইপের মানুষ না, তারপরে যদি বোরিং লাগে ওইতেই পারে, সবাই তো আসলে একরকম না, অনেকের বোরিং লাগতে পারে। লাগলে বলবেন, ভাই শেষ করে দেবো ইনশাআল্লাহ, কেমন? এই হচ্ছে ব্যাপার। ভাই একটু বলেন প্লিজ, প্লিজ প্লিজ একটু বলতে হবে দ্রুত, একটু বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে যে লাইট এবং এয়ার কোন ধরনের নাউন? লাইট এবং এয়ার কোন ধরনের নাউন? দ্রুত বলতে হবে। সৃজনশীলতা, টিচার হতে হলে একটু কষ্ট করেই শিখতে হবে। গুড, সৃজনশীলতা ভাই আল্লাহ অনেক ভালো রাখেন। এই তো গুড, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে অসাধারণ। গুড, আমাদের সুমাইয়া বিদ্যে বলে অলরেডি উত্তর দিয়ে দিয়েছে স্যার, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। গুড, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে
ওকে, হ্যাঁ আব্দুর রাজাক বলতেছেন স্যার লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। ধরা দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। গুড, দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ, একটু দ্রুত বলতে হবে। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন। রাবিয়া সুলতান বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। মায়া 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 বলেছেন প্রতিটি ক্লাস 2 ঘন্টার চাই। হ্যাঁ 2 ঘন্টা হবে ইনশাল্লাহ, টেনশন নাই। হ্যাঁ 2 ঘন্টার হবে ইনশাল্লাহ, মিনিমাম 11:30 পর্যন্ত চলবে ইনশাল্লাহ, টেনশন নাই ইনশাল্লাহ। 11:30 পর্যন্ত চলবে কমপক্ষে ইনশাআল্লাহ। সো টেনশন নেওয়ার কোনো দরকার নাই, কমপক্ষে আর কি এটা, এরপরে আরো বেশি তো আছেই, টেনশন নাই। ওকে, সো অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সবাই বলতেছেন স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা সারা জীবন যেটা দেখে আসছি সেটা সত্য নাও হতে পারে। কিরকম? ধরেন সারা জীবন আমরা পড়ে এসেছি দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ আপনাদের কথা হয়তো ঠিক আছে, লাইট এবং এয়ার স্যার ধরা ছোঁয়া যায় না, আপনাদের দিক থেকে আপনারা ঠিক আছেন, কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, লাইট এবং এয়ার অ্যাবস্ট্রাক্ট নাউন না। শুধু দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না, সেটাই হলে যে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে ব্যাপারটা কিন্তু এমন না। অ্যাবস্ট্রাক্ট নাউনের কিন্তু অনেকগুলো ব্যাপার রয়েছে, আমি একটু ক্লিয়ার করাই দিচ্ছি, খেয়াল করে দেখেন। মনে রাখবেন 5 সেন্স দ্বারা, 5 সেন্স দ্বারা অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা লিখে রাখেন। শনাক্ত করা যায় না, শনাক্ত করা যায় না, শনাক্ত করা যায় না, শনাক্ত করা যায় না, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। 5 সেন্স দ্বারা শনাক্ত করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, 5 সেন্স দ্বারা শনাক্ত করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এবার প্রশ্ন হচ্ছে স্যার 5 সেন্স আবার কি জিনিস? 5 সেন্স মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, আইস, আইস বা চোখ, চোখ দিয়ে আমরা দেখি, তাই না? তারপরে হেয়ার মানে কান, আমরা শুনি। তারপর হচ্ছে টেস্ট, টিএসটি, টেস্ট, টেস্ট মানে হচ্ছে জিহ্বা, জিহ্বা দিয়ে আমরা স্বাদ নেই, বা ত্বক দিয়ে আমরা মানে টেস্ট টেস্ট করি। তারপর হচ্ছে আপনার টাচ, টাচ মানে হচ্ছে ত্বক, ত্বকের মাধ্যমে আমরা ফিল করি। তারপর হচ্ছে স্মেল, স্মেল মানে হচ্ছে নাক, নাক দিয়ে আমরা গন্ধ শুকি। এটা খেয়াল করে দেখেন, এই যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বা 5 সেন্স দ্বারা শনাক্ত করা যায় না তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অর্থাৎ যেটা দেখা যায় না অ্যাবস্ট্রাক্ট নাউন, শোনা যায় না অ্যাবস্ট্রাক্ট নাউন, টেস্ট করা যায় না অ্যাবস্ট্রাক্ট নাউন, টাচ করা যায় না মানে টাচ করা যায় না অ্যাবস্ট্রাক্ট নাউন, বা ত্বক দিয়ে ফিল করা যায় না অ্যাবস্ট্রাক্ট নাউন, নাক দিয়ে ফিল করা যায় না বা করা যায় না, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই 5টার যে কোনো একটা দিয়ে যদি ডিটেক্ট করা যায়, ওই মনোযোগ প্লিজ, এই 5টার যে কোনো একটা দিয়ে যদি ডিটেক্ট করা যায়, এই 5টা ইন্দ্রিয়, 5টা সেন্সের যে কোনো একটা দিয়ে যদি অনুভব করা যায়, যে কোনো একটা দিয়ে যদি ডিটেক্ট করা যায়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না? হবে না? হবে না। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যদি আমাদের সবাই সবাই বলছেন স্যার লাইট এবং এর অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু খেয়াল করে দেখেন আমরা আলো, এই যে আলো, আলোর কোনো গন্ধ নাই, ঠিক আছে, আলোর টাচ করা যায় না, ঠিক আছে, আলোর কোনো টেস্ট নাই, ঠিক আছে, আলোর শোনা যায় না, ঠিক আছে, কিন্তু আলো কিন্তু চোখ দিয়ে শনাক্ত করা যায়। অর্থাৎ এই 5 সেন্সের যে কোনো একটা দিয়ে যদি শনাক্ত করা যায়, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না? হবে না? হবে না। এই 4টা দিয়ে ধরা পড়ে না, কিন্তু আই বা চোখ দিয়ে কিন্তু ঠিকই আলো ধরা পড়ে। আলোকে দেখি আমরা, ওই আলোকে দেখা যায়, দেখেন তো, আলোকে দেখেন, দেখা যায় তো, এই দেখেন আলো দেখা যায়, দেখা যায়। সো মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, যেটা দেখা যায় সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তার মানে আলো আমরা চোখ দিয়ে দেখি, আলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না। তাহলে এই 5টা ইন্দ্রিয়ের যে কোনো একটা ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে বলে, সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তাহলে আলো দেখি, আলো আমরা শুধু দেখি ব্যাপারটা এমন না, আলো পরিমাপও করা যায়। যেমন এই রুমে এখন প্রায় 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে, তাহলে আলো কিন্তু পরিমাপও করা যায়, ঠিক আছে, দেখাও যায়, পরিমাপও করা যায়, এই হচ্ছে ব্যাপার। তাহলে আলো হবে কনক্রিট নাউন, কনক্রিট নাউন, কনক্রিট নাউন। আলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে না, আলো হবে কি ভাই? কনক্রিট নাউন। আলো হবে কি ভাই? কনক্রিট নাউন। এবার প্রশ্ন হচ্ছে ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখতে হবে, এয়ার কোন ধরনের নাউন? এবার আমরা চলেন আবার ইন্দ্রিয় দিয়ে আমরা টেস্ট করি, আবার আমরা আমাদের ইন্দ্রিয়গুলো দিয়ে টেস্ট করব। এয়ার কোন ধরনের নাউন? এয়ার কোন ধরনের নাউন? এয়ার কোন ধরনের নাউন? চলেন এবার দেখেন, আলো, এই যে এয়ার মানে বাতাস, বাতাস চোখে দেখা যায় না, বাতাস, বাতাসের কোনো টেস্টও নাই, বাতাসের কোনো গন্ধও নাই। হ্যাঁ, বাতাসের শব্দ শোনা যায়, আমরা কান দিয়ে বাতাস শনাক্ত করতে পারি, এটা একটা ব্যাপার। যাই হোক, এটাও যদি আমরা ধরলাম না, কিন্তু এবার খেয়াল করে দেখেন, টাচ, টাচ মানে ত্বক। এবার খেয়াল করে দেখেন, আপনার ত্বকে যদি বাতাস লাগে, আপনি কি বুঝতে পারেন? দেখেন একটু ফুদিয়ে দেখেন, আপনি বুঝতে পারতেছেন। তাহলে ত্বক কিন্তু ঠিকই বাতাস ধরে ফেলতে পারে। খুব খেয়াল করেন, বাতাস দেখা যায় না, বাতাসের গন্ধ নাই,
বাতাসের স্বাদও নাই, কিন্তু ত্বকে যখন বাতাস লাগে, শরীরে যখন বাতাস লাগে, আমরা কিন্তু বুঝতে পারি কি ঠান্ডা বাতাস, কি আরামের বাতাস, বুঝতে পারি কিনা? আরে নর্মাল বাতাস তো আমরা বুঝতে পারি, ইভেন কারো গায়ে যদি প্রেমের বাতাস লাগে, কিসের বাতাস? প্রেমের বাতাস লাগে, হ্যাঁ সেইটাও বুঝে হালায়। হ্যাঁ, একবার শেফালির গায়ে প্রেমের বাতাস লাগছে, কিসের বাতাস? প্রেমের বাতাস। হ্যাঁ, কি করে? এমন করে, এমন করে। তারপরে শেফালি কি করে? ঠোঁটে লিপস্টিক দেয়, শাড়ি পরে, এই শেফালি এমন করো কেন? আমার গায়ে প্রেমের বাতাস লাগছে। তাহলে কারো গায়ে যদি প্রেমের বাতাস লাগে, মানুষ সেটাও বুঝে হালায়। মানে নর্মাল বাতাস তো মানুষ বুঝতেই পারে, ডিটেক্ট করতেই পারে, কারো গায়ে প্রেমের বাতাস লাগলে সেটাও কিন্তু মানুষ বুঝে ফেলে। তাই না? আমার কথা বুঝছেন প্রিয় ভাই বোন আমার? না রাগ করতেছেন? ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, প্রজার প্রেমানিকেরা, প্রিয় ভাই বোন। আফরোজা, আফরোজার প্রেমের বাতাস লাগছে। আফরোজা, এই যে আফরোজা হাসি দিচ্ছে, হাসি দিচ্ছে মানে কি? হের গায়ে প্রেমের বাতাস লাগছে। হ্যাঁ স্যার, আপনার গায়ে কি লাগে নাই? আমি মানুষ না, ডট ডট ডট, আমি কি জিন? আমার গায়ে লাগবে না কেন? সবার গায়ে প্রেমের বাতাস লাগে, এটা স্বাভাবিক, লাগতেই পারে। ওই বান্দরনীরা, দুষ্টু বান্দর বান্দর। হ্যাঁ, ফারজানার গায়ে লাগছে। জি স্যার, আমার গায়েও লাগছিল। স্যার, আমার ক্লাস 2-তে লাগছিল। আল্লাহ, জি কি বলে, ক্লাস 2-তে প্রেমের বাতাস? আল্লাহ, যাই হোক যাই হোক, আমরা একটু মজা করলাম। ফ্যাক্ট হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এই তো শেফালি আপার গায়ে প্রেমের বাতাস লাগছে। স্যার, আমারও লাগছিল। গুড। এই যে ছেলেরা সত্যবাদী, ছেলেরা বয়েজ বয়েজ আর ফায়ার, ছেলেরা হচ্ছে আগুন। গুড। এই যে ছেলেরা সত্যবাদী, দেখেন কি সুন্দর করে বুঝতেছে। স্যার, আমার গায়ে লাগছিল। তো লাগছে আর স্বীকার করতে সমস্যা কি? যাই হোক, কার কার গায়ে প্রেমের বাতাস লাগছে আমরা একটু কমেন্টে জানিয়ে দিই, দেখি। গুড। শেফালির গায়ে লাগছে, ওকে, মরিয়মের গায়ে লাগছে, উম্মে সাদিয়ার গায়ে লাগছে। গুড। ভাই, কার কার গায়ে প্রেমের বাতাস লাগছে আমরা একটু কমেন্টে জানিয়ে দিই। আচ্ছা, মজা করলাম। এটা গুড। বৈশাখী, গুড, মাশাআল্লাহ। আচ্ছা, এটাকে নুসরাত। গুড। নুসরাতের গায়ে প্রেমের বাতাস লাগছে। ওকে, ফাইন। এটাকে ইকবাল। আচ্ছা, যাই হোক, আমরা মজা করলাম, আপনারা আবার কেউ রাগ করেন না, আমরা আপনাদেরকে ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার আর কি। আচ্ছা, গুড। সবাই কমেন্ট করি। কি কমেন্ট করবেন? আচ্ছা, যাই হোক, এইটুকু বুঝছেন কিনা একটু বলতে হবে প্লিজ। এইটুকু বুঝতে পারলে কমেন্টে লিখেন এ কে, বা এইটুকু বুঝতে পারলে কমেন্টে লিখি এ কে। এ কে মানে এইটুকু ক্লিয়ার। আবার বলেন না স্যার, এ কে মানে আকলিমা খাতুন। আকলিমা খাতুন না, এ কে মানে এইটুকু ক্লিয়ার। স্যার, কেক বিস্কিট। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, ম্যাটেরিয়াল নাউন, কেক বিস্কিট ম্যাটেরিয়াল নাউন। দেখেন কিছু নাউন আছে যেগুলো বারবার ম্যাটেরিয়াল নাউন থাকে, যেমন ধরেন সুতা। এই সুতা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন। এই সুতা থেকে কি বানানো হয় বলেন? কাপড়। এই কাপড়ও ম্যাটেরিয়াল নাউন, বুঝছেন না ভাইয়া? তো কিছু নাউন আছে যেগুলো মানে একাধিক স্তরে ম্যাটেরিয়াল নাউন থাকে, কয়েক ধাপে ম্যাটেরিয়াল নাউন থাকে। যেমন ভাই একটু সহজ করে বুঝাই, এটা মুছে ফেললাম, হ্যাঁ মুছে ফেললাম, এটা মুছে ফেললাম। যেমন আমি একটু সহজ করে বুঝাই, যেমন ধরেন কি যেন ভাবছিলাম, দূর ভুলে গেলাম এটা। পেপার, আলহামদুলিল্লাহ মনে পড়ছে। দেখেন এই যে পেপার বানায় কি দিয়ে ভাইয়া? বাঁশ দিয়ে, বাঁশ, ব্যাম্বো। অর্থাৎ এই যে পেপার, এই পেপার কিন্তু হচ্ছে ভাই কাগজ, এটা কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কাগজের যে ইয়ে থাকে ওটা ম্যাটেরিয়াল নাউন। তাহলে কিছু জিনিস আছে যে কয়েক ধাপে ম্যাটেরিয়াল নাউন থাকে, কয়েক ধাপে কি থাকে? হ্যাঁ, এই তো ক্লিয়ার। গুড। গুড। থ্যাংক ইউ সো মাচ। ওকে, সবার ক্লিয়ার। আচ্ছা, গুড। ওকে, ফাইন, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। এটুকু ক্লিয়ার। যাই হোক, এগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করবো, টেনশন নাই। ডিটেলসে আলোচনা করবো, সমস্যা নেই। যেমন ধরেন ফিশ, এই যে ফিশের একটা ব্যাপার হচ্ছে ভাই, ফিশ যখন জীবিত, আমরা বলছিলাম জীবিত সকল প্রাণী কি নাউন? কমন নাউন। কিন্তু এই ফিশ যখন আপনার খাবারের প্লেটে, ফিশ যখন খাবারের প্লেট, তখন এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। সো খাবার জিনিসগুলো সাধারণত ম্যাটেরিয়াল নাউন হয়। যেমন ধরেন কেক, তারপর হচ্ছে বিস্কিট, সাধারণত ম্যাটেরিয়াল নাউন হয়ে থাকে আর কি। সো অনেক সময় অনেক কিছু ভিন্ন হতে পারে, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে আমরা এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, টেনশন নাই। আমরা আপাতত হালকা ধারণা নিলাম। এবার হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউন অনেকে আছে স্যার বইয়ের মতো না পড়াইলে সে বলে স্যার বিষ খেয়ে মরে যাবো। তো তাদের জন্য আমরা এটা রেখেছি, এটা হচ্ছে বইয়ের মতো করে আর কি। প্রপার নাউন মানে হচ্ছে ভাই ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে বাংলাদেশ, এই যে বাংলাদেশ প্রপার নাউন, করিম প্রপার নাউন, রবীন্দ্রনাথ প্রপার নাউন। অর্থাৎ
নির্দিষ্ট ব্যক্তি বস্তু বা স্থানের নামকে প্রপার নাউন বলে, এবং প্রপার নাউন জেনার একটা উপায় হচ্ছে ভাই ক্যাপিটাল লেটার। বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার, মাঝখানে ক্যাপিটাল লেটার, শেষেও ক্যাপিটাল লেটার, সব জায়গায় এটা ক্যাপিটাল লেটার থাকে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখেন প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, সাধারণত আর্টিকেল বা দা বসে না। তবে কিছু কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দা বসে, কিছু কিছু প্রপার নাউনের পূর্বে আর্টিকেল দা বসে। আমি একটু মার্ক করে দিচ্ছি, সবাই একটু প্লিজ লিখে রাখেন, সারা জীবনের সময় দ্রুত লিখতে হবে প্লিজ। নদী, নদী নামের পূর্বে দা বসে এবং পরীক্ষায় প্রচুর আসে। এখানে অনেকগুলো আছে, আমি সবগুলো বলছি না, যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আমি একটু কালার করে দিচ্ছি, একটু লিখে রাখেন। এটা পরীক্ষায় আসে, সংবাদপত্রের পূর্বে আর্টিকেল দা বসে, এটা পরীক্ষায় আসে, প্লিজ একটু দ্রুত লিখতে হবে প্লিজ। তারপরে জাহাজের পূর্বে দা বসে, এটা পরীক্ষায় আসে। তারপরে খেয়াল করে দেখেন কোথায় যেন, এই যে বিখ্যাত অট্টালিকা, এটা পরীক্ষায় আসে। তারপর হচ্ছে মরুভূমি, এটা পরীক্ষায় আসে। ধর্মগ্রন্থ পরীক্ষায় আসে, দিক পরীক্ষায় আসে। দেখেন অনেকগুলোর পূর্বে দা বসে, কিন্তু যেগুলো ভাই কালার করে দিলাম এগুলো পরীক্ষায় আসে। তাহলে সবসময় পরীক্ষা, আমাদের পড়াশোনাটা হবে এক্সাম ফোকাসড, এক্সাম ফোকাসড, এক্সাম ফোকাসড। অর্থাৎ পরীক্ষায় কি ধরনের প্রশ্নগুলো আসে, কোনগুলো আসে, সেগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে, একটু সমগ্র ধারণা রাখতে হবে। যাই হোক, তাহলে এগুলোর পূর্বে দা বসে, সবগুলোর পূর্বে দা বসে, কিন্তু এগুলো একটু পরীক্ষায় বেশি আসে। এবার খেয়াল করে দেখেন, নদী নামের পূর্বে দা বসে, পৃথিবীতে যত নদী আছে সব নদীর পূর্বে দা বসবে। তাহলে এই যে পদ মা বা পদ্মা, তাহলে পদ্মার পূর্বে কি হবে, দা হবে। নীল নদী, নীল নদীর পূর্বে কি হবে বলেন, দা হবে। হ্যাঁ, তারপরে সুরমার পূর্বে কি হবে, দা হবে। এবার কষ্ট করে আপনারা যার বাড়ির পাশে যেই নদী আছে সেই নদীর পূর্বে দা লিখে কমেন্টে লিখে দেন প্লিজ, একটু কষ্ট করে, সারা জীবনের সম্পদ হবে, সারা জীবন মনে থাকবে, একটু লিখলে প্লিজ, একটু লিখে দেন প্লিজ। যার বাড়ির পাশে যেই নদী আছে সেই নদীর পূর্বে আর্টিকেল দা দিয়ে কমেন্টে লিখে দেন। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা শীতলক্ষা, দা কর্ণফুলী, একটু লিখে দেন দ্রুত দ্রুত প্লিজ, দ্রুত লিখতে হবে প্লিজ, দ্রুত লিখতে হবে। দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, দা শীতলক্ষা, দা ব্রহ্মপুত্র। এই তো গুড, সবাই সবাই, হ্যাঁ শাকিলা 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 ধোলা, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। ওকে দ্রুত, এই তো good। তাহলে এই তো মাশাআল্লাহ, দ্রুত দ্রুত লিখতে হবে ভাই, রকেটের মতো লিখবেন কি নিয়ে, দ্রুত সবাই লিখে ফেলেন দ্রুত। এই তো গুড, দাদু মোনা লিখলে কি হবে, মনে 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 থাকবে। এই দেখেন একজন লিখছে বাঙালি নদী, তাহলে বাঙালি নদীর আগে দা হবে না, দা বাঙালি নদী, দা বাঙালি নদী হবে গাদা। দা পদ্মা, দা ধরলা, দা যমুনা, গুড, আর বলবেন না, মনে থাকবে। এবার দেখেন সাগর, উপসাগর, মহাসাগর সবকিছুর পূর্বে দা বসে, কিন্তু পরীক্ষায় আসে কি, সংবাদপত্র। তাহলে সংবাদপত্রের পূর্বে দুই একটা উদাহরণ দিয়ে লিখে দেন কমেন্টে। দা ডেইলি স্টার, দা নিউজ উইকস, দা বাংলাদেশ প্রতিদিন, তাই না বলে লিখে দেন। তারপরে জাহাজের পূর্বে দা বসে, একটা জাহাজের পরীক্ষা আসে, দা টাইটানিক। তারপর হচ্ছে এরোপ্লেনের পূর্বে দা বসে, দা এরোপ্লেন থুক্কু, মানে এগুলো পরীক্ষা আসে না, কিন্তু পরীক্ষা আসে এটা অট্টালিকা। দা তাজমহল, এটাই বেশিরভাগ সময় আসে, দা তাজমহল। তারপরে আসে কি ভাই, মরুভূমি, দা সাহারা মরুভূমি, দা গোবি মরুভূমি, এরকম। পরীক্ষা আসে ধর্মগ্রন্থ, দা কোরআন, দা গীতা, দা ত্রিপিটক, দা বাইবেল। পরীক্ষা আসে দিক, দা সাউথ, দা ইস্ট, দা নর্থ, দা ওয়েস্ট, এরকম। আর এইগুলো হচ্ছে পরীক্ষা বেশি আসে। একটু গুড 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 গুড, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, সবার ক্লিয়ার। ওকে আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে ভাই, এবার দেখেন ভাই প্রপার নাউন নিয়ে আর ঝামেলা নাই। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। তাহলে আমরা জানলাম প্রপার নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে এইগুলোর পূর্বে আর্টিকেল বসে, আর যেগুলো ভাই কালার করে দিয়েছি এগুলো পরীক্ষায় বেশি আসে, একটু মনে রেখে না, কাজে লাগবে। যাই হোক, পরে দেখেন ভাই কমন নাউন। কমন নাউন তো আমরা একটু আগেই পড়লাম, আর এটা হচ্ছে বইয়ের মতো পড়ে, যাদের বইয়ের মতো না পড়লে ভালো লাগে না তাদের জন্য এটা রাখা হয়েছে। সো মনে রাখবেন ভাইয়া, এটা হচ্ছে জাস্ট বইয়ের মতো আর কি। তাহলে যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। সংখ্যা একের অধিক বলে এদেরকে গণনা করা যায়। হ্যাঁ, কমন নাউন গণনা করা যায়। এবার দেখেন মেন কোন ধরনের নাউন, কমন নাউন কেমনে, ওই যে দুইটা নাম, প্রত্যেকটা মানুষের একটা প্রপার নাম আছে। সারা পৃথিবীর সব দেশে মানুষকে মানুষই বলে। ছেলে প্রপার নাউন, গার্ল প্রপার নাউন, স্টুডেন্ট প্রপার নাউন, টিচার কমন নাউন, ডাক্তার কমন নাউন, বই কমন নাউন, পেন্সিল কমন নাউন, পেন কমন নাউন, ক্যান্ডেল কমন নাউন, কাউ কমন নাউন, শিপ কমন নাউন, এলিফ্যান্ট কমন নাউন। কিভাবে জীবিত সকল প্রাণী কমন নাউন, একটু আগে আমরা পড়াইছিলাম। তারপরে ফিশ কমন নাউন, তারপর রিভার কমন নাউন, ফ্লাওয়ার কমন নাউন, বি কমন নাউন, রবার, সোলজার, হ্যাঁ, ক্যাপিটাল, সিটি। তারপরে এই যে প্রশ্ন হচ্ছে স্যার চেয়ার টেবিল অথবা রিং কেমনে কমন নাউন হয়, এটা মাথায় কাজ করে না। তো এটাই আমরা এখন ক্লিয়ার করে দিব, চেয়ার টেবিল বা রিং কেমনে কমন নাউন হয়। ভাইয়া দেখেন তো এটা কেউ পারেন নাকি? আরে দেশটার মধ্যে নাম্বার রয়ে গেছে। ভাই দেখেন তো এটা কেউ পারেন নাকি? এটা কেউ পারেন নাকি? দেখি কে পারে, কে পারে, দ্রুত বলতে হবে। ইয়াস, ইনফ্যান্ট। দেখেন ইনফ্যান্ট, দেখি এটা যে পারবে সে আজকের ক্লাসে লিখেন, দ্রুত বলতে হবে। দেখি দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। সব নদীর উপর দাও বসে, গুড। হ্যাঁ, মর্জিনা আক্তার, হ্যাঁ কুমিল্লা, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি গৌরীপুরে। ভাই একটু বলতে হবে দ্রুত। এই তো স্যার কুড়িগ্রাম থেকে, এই
এমন পিটান পিটাবো আজকে ফরিদ ফরিদ এটা কি কুড়িগ্রাম থেকে কে কে আছেন এটা বলার জায়গা? কুড়িগ্রাম থেকে কে কে আছে এটা বলার জায়গা এখানে? আপাতত বলেন না প্লিজ, ভাই বোন আমার, আপাতত বলেন না। এই আবার কথা বলছেন তার মধ্যে। ওকে, এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার হযরত, হ্যাঁ এবার খেয়াল করে দেখেন এই যে ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হচ্ছে ভাইয়া শিশু, ইনফ্যান্ট মানে হচ্ছে ভাইয়া শিশু। তো আমি শিশুকে বলি ভাইয়া সুপার কমন নাউন। শিশুর নাম দিয়েছি আমি ভাইয়া সুপার কমন নাউন। সুপার কমন নাউন, শিশু একটা সুপার কমন নাউন। প্রশ্ন হচ্ছে শিশু কিভাবে সুপার কমন নাউন হয়? শিশু কিভাবে সুপার কমন নাউন হয়? শিশু শুধু কমন নাউন বলি না, আমি শিশুর নাম দিয়েছি সুপার কমন নাউন। কেন শিশু সুপার কমন নাউন? কারণ এই যে শিশু, এই যে শিশু, খেয়াল করে দেখেন শিশুর নাম মানুষ, শিশুর আপনারা হয়তো বলবেন স্যার শিশুর দুইটা নাম আছে, একটা হচ্ছে প্রত্যেকটা শিশুর একটা প্রপার নাম আছে, প্রত্যেকটা শিশুর কমন নাম আছে। তো ব্যাপার হচ্ছে শিশুর শুধু প্রপার নাম আছে ব্যাপারটা এমন না, বরং শিশুর আঙ্কেল আন্টি শিশুর জন্মের 10 বছর আগে নাম রাখে পার্কে বৈশা, পার্কে বসে বাদাম খায় আর শিশুর নাম রাখে। শোনো না কি, আমাদের ছেলে হইলে নাম রাখবো অমুক, মেয়ে হইলে নাম রাখবো তমুক। তখন তো আঙ্কেল আন্টি, তখন তো বিয়ে হয় নাই। যাই হোক, বাচ্চার জন্মের আগেই তার বাবা মা অথবা তার আঙ্কেল আন্টি কিন্তু নাম রাখে। যাই হোক, যদিও অনেকে অনেকদিন ধরে স্বপ্ন দেখে যে মানে স্বপ্ন দেখে নাম রাখে, কিন্তু পরে আরেকজনের মামা হয়ে যায়। যাই হোক, তো ব্যাপার হচ্ছে শিশু শুধু কমন নাউন না, শিশু হচ্ছে সুপার কমন নাউন। কারণ প্রত্যেকটা শিশুর শুধু নাম আছে ব্যাপারটা এমন না। শিশুর জন্মের আগে শিশুর বাপ মা বা আঙ্কেল আন্টি বা মামা মামি, সরি মামা মা, ওরা কিন্তু নাম রাখে। আপনারা এই যে অনেকে এখানে অনেকে আছে যারা অলরেডি কিন্তু শিশুর নাম রেখে দিচ্ছেন। এই যে ইসরাতের বিয়ে হয় না কিন্তু হ্যাঁ কিন্তু বাচ্চার নাম ঠিক রেখে দিচ্ছে। হ্যাঁ, তারপরে এই যে বলুন স্যার আমারও বিয়ে হয়নি বাচ্চার নাম রেখেছি, এমন অনেক আছে। বিয়ে হয় নাই কিন্তু বাচ্চার নাম এখন রেখেছে, বিয়ে হবে কিনা আল্লাহ জানে, মানে কথা কবে যে হবে সেটা আল্লাহ জানে, কিন্তু বাচ্চার নাম কিন্তু এখনই কি রেখে দিয়েছে। যাই হোক, শিশুকে এই জন্য আমি বলি সুপার কমন নাউন। কেন? কারণ শিশুর নাম আছে, প্রত্যেকটা শিশুর প্রপার কি আছে, নাম আছে। আমি বানাইছি না, না এটা পরীক্ষা আসছে 24 সালে। তো আমি আগেই বলেছি প্রিয় ভাই বোন আমার, আমরা যেগুলো পড়াবো সেগুলো হুবহু কমন পাবেন ইনশাল্লাহ, হুবহু আল্লাহ চান তো কমন পাবেন। দেখেন 24 সালে আসছে, আরো দেখাই চলেন। এই যে দেখেন 24 সালে এটা আসছে ভাইয়া, হুইচ ওয়ান ইজ কমন নাউন। দেখেন 24 সালে মানে গত বছর। তাহলে দেখেন এখানে সল্ট আমরা জানি ম্যাটেরিয়াল নাউন, আর্মি হচ্ছে ভাই কালেকটিভ নাউন, স্টুডেন্টশিপ মানে ছাত্রত্ব এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে ইনফ্যান্ট, এক্স্যাক্টলি তার ইনফ্যান্ট হয়ে গেল কি ভাইয়া কমন নাউন, ইনফ্যান্ট হয়ে গেল ভাইয়া কমন। ক্লিয়ার? মামা হয়ে গেছি বাবা হতে যে, গুড স্যার শরম লাগছে, ইস শরমের ডিব্বা লয়েছে। হ্যাঁ, শরমের সময় শরম লাগে না, হ্যাঁ শরমের সময় লাগে গরম, এখন হের লাগছে শরম, শরম লয়েছে, শরমের ডিব্বা লয়েছে দি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যাই হোক, এবার খেয়াল করে দেখেন কি ভাই বোন আমার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন আমরা আগেই বলেছি যেটা দিয়ে সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে, সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তাহলে দেখেন আর্মি মানে হচ্ছে সোলজারদের সমষ্টি, ক্যাটেল মানে গবাদি পশুর সমষ্টি, ক্লাস মানে ছাত্র ছাত্রীদের সমষ্টি, ফ্লক মানে পাখিদের সমষ্টি, হার্ড মানে হচ্ছে পাল, নেশন মানে হচ্ছে জাতি, পার্লামেন্ট মানে হচ্ছে এমপিদের সমষ্টি, পার্লামেন্ট মানে এমপিদের সমষ্টি, টিম মানে হচ্ছে খেলোয়াড়দের সমষ্টি। অর্থাৎ এই সবগুলো দিয়ে সমষ্টি বোঝায়। এই সবগুলো দ্বারা কি বোঝায় বলেন প্রিয় ভাই বোন আমার? সমষ্টি। এই হচ্ছে। এবার খেয়াল করে দেখেন এখান থেকেও কিন্তু পরীক্ষার প্রশ্ন চলে এসেছে। প্রশ্ন চলে কি ভাইয়া এসেছে, প্রশ্ন চলে এসেছে। হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন? আমি বানাই নাই, দেখেন 24 সালে মানে সবগুলোর একদম টাটকা প্রশ্ন। হ্যাঁ, দেখেন তো কালেকটিভ নাউন কোনটা? ওয়াটার একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে ভাইয়া ফ্রুট হচ্ছে ভাই আমরা আগে জেনেছি কমন নাউন। টাইগার জীবিত সকল প্রাণী কমন নাউন। দেখেন কাজে লাগছে আলহামদুলিল্লাহ বলেন। এই যে জীবিত সকল প্রাণী কমন নাউন, টাইগার কমন নাউন, তাহলে বলেন। তারপর টিম হচ্ছে কি ভাইয়া কালেকটিভ নাউন, টিম হচ্ছে কি ভাইয়া ভাই ক্লিয়ার ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার। আল্লাহ আমাদের 220 জন ভাই বোন ছিল, এখন 193 জন হয়ে গেছে, কমে গেছে। আল্লাহ ক্লাস শেষ করে দিতে হবে, আল্লাহ আর পড়ানো যাবে না। হ্যাঁ, আমাদের কিন্তু 2 ঘন্টা ক্লাস হলে আমাদের আরো কয় মিনিট বাকি আছে বলেন? আরো কিন্তু 19 মিনিট সময় এখনো বাকি আছে। যাই হোক, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ করে দিব, টেনশন নিন না। দেখেন পরীক্ষায় আসছে ক্যাটেল কোন ধরনের নাউন, একবার না অনেকবার, দেখেন কতবার আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে ক্যাটেল হচ্ছে বা কালেকটিভ নাউন। পরীক্ষায় আসছে আর্মি কোন ধরনের নাউন, অনেকবার আসছে আবার আসবে, কালেকটিভ নাউন। পরীক্ষায় আসছে ক্রাউড কোন ধরনের নাউন? ক্রাউড মনে হচ্ছে জনতার ভিড়, জনতার কি ভিড়। এক জায়গায় যদি চায়ের দোকানে জনতার ভিড় হয়, একটা মানুষ অ্যাক্সিডেন্ট করলে জনতার ভিড় হয়, ফুচকার দোকানে মানুষীদের ভিড় হয়। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হওয়া কালেকটিভ নাউন। এটা কি ম্যাটেরিয়াল নাউন আমরা একটু আগে বলেছি যে
আর যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। প্রশ্ন হচ্ছে চেয়ার টেবিল কিভাবে কমন নাউন হয়, ম্যাটেরিয়াল নাউন মানে কমন নাউন হয়, সেটা একটা ব্যাপার ছিল। এইখানে আমরা এটা ক্লিয়ার করে দিচ্ছি, মনে রাখবেন ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা বানানো হয়, ম্যাটেরিয়াল নাউন থেকে যেটা বানানো হয় সেটা যদি গণনা করা যায়, খুব খেয়াল করেন, গণনা করা যায়, গণনা করা যায়। 2 নম্বর হচ্ছে দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, দেখলে উপাদান বোঝা যায়, উপাদান বোঝা যায়, দেখলে যদি উপাদান বোঝা যায়, দেখলে যদি উপাদান কি ভাইয়া বোঝা যায়, তাহলে এটা ছিল ধরেন ম্যাটেরিয়াল নাউন। এই ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা যেটা বানাইলাম সেটা গণনাও করা যায়, দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। তখন সেটা হয়ে যাবে কি ভাইয়া কমন নাউন, তখন সেটা হয়ে যাবে কি ভাইয়া কমন নাউন। তাহলে ম্যাটেরিয়াল নাউন থেকে আমরা কি বানাইলাম, ম্যাটেরিয়াল নাউন ছিল ধরেন কথার কথা, এখানে আমি একটু বড় করে লিখে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। ম্যাটেরিয়াল নাউন ছিল এখানে ধরেন ম্যাটেরিয়াল নাউন ছিল ধরেন উড, এখানে ছিল উড, এই উড দিয়ে আমরা কি বানাইলাম, ইয়েস চেয়ার, এই উড দিয়ে কি বানাইলাম ভাইয়া টেবিল। এবার খেয়াল করে দেখেন উড ছিল ম্যাটেরিয়াল নাউন বা কাঠ ছিল ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন দিয়ে বানাইলাম আমরা চেয়ার, ম্যাটেরিয়াল নাউন দিয়ে বানাইলাম টেবিল। এই চেয়ার টেবিল গণনা করা যায় কিনা, যায়। আমার এই রুমে 5 জোড়া চেয়ার আছে, 5 জোড়া টেবিল আছে, এবং দেখলে বোঝা যায় কিনা, চেয়ার টেবিল দেখলে বোঝা যায়। আর এটা কাঠ দিয়ে বানাইছে, আর এটা লোহার চেয়ার, আর এটা প্লাস্টিকের চেয়ার, তাহলে দেখলে গণনা করা যায়, দেখলে বোঝা যায়, এই জন্য এটা হয়ে গেছে কি ভাইয়া চেয়ার টেবিল কমন নাউন। এবার বলেন চেয়ার টেবিল যাদের কমন নাউন তারা একটু কমেন্টে লিখে দিন স্যার CTK, যে স্যার চেয়ার টেবিল কমন নাউন, এটা ক্লিয়ার কলেজে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। ভাইয়া বুঝছেন কিনা, শুধু চেয়ার টেবিল না, এমন অনেক জিনিস আছে যেটা আপনার এখন ক্লিয়ার হয়ে যাবে। অনেকে বলছেন স্যার পেন্সিল কমন নাউন কিভাবে, এখন বুঝে গেছেন আশা করি। পেন্সিল বানানোর যে ম্যাটেরিয়াল ছিল, পেন্সিল গণনা করা যায়, পেন্সিল গণনা করা যায়, পেন্সিল বানায় কি দিয়া, কাঠ দিয়া বানায়, তো পেন্সিল গণনা করা যায়, পেন্সিল দেখলে বোঝা যায় কাঠের, বুঝছেন না। কলম সেম, কলম বানায় ধরেন প্লাস্টিক দিয়ে, তো কলম দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, কলম গণনা করা যায়। আমার এখানে একটা কলম আছে, মনে রাখবেন গণনা করা গেলে সাধারণত সেটা কি হয়ে যায়, কমন নাউন হয়ে যায়। গণনা করা গেলে সাধারণত কমন নাউন হয়, গণনা করা গেলে সাধারণত কি হয়, কমন নাউন হয়, গণনা করা গেলে সাধারণত কমন নাউন হয়। এরপর অনেকের মনে প্রশ্ন ছিল স্যার রিং কিভাবে কমন নাউন হয়, রিং বা আংটি কিভাবে কমন নাউন হয়। তো খেয়াল করে দেখেন এই পাশে ছিল গোল্ড, এই পাশে ছিল কি ভাই গোল্ড, গোল্ড ম্যাটেরিয়াল নাউন। তো গোল্ড থেকে আমরা কি বানাইলাম, রিং বানাইলাম, রিং বানাইলাম। এবার দেখেন রিং কি গণনা করা যায়, যায়। রিং কি দেখলে বোঝা যায় কি দিয়ে বানাইছে, হ্যাঁ দেখলে বোঝা যায়, এটা স্বর্ণের আংটি, দেখলে বোঝা, গণনা করা যায়। আরে আমার 4 আঙ্গুলে 4টা আংটি, দেখলে গণনা করা যায় এবং দেখলে বোঝা যায়। এই জন্য গোল্ড ছিল ম্যাটেরিয়াল নাউন, কিন্তু রিং হয়ে গেছে কমন নাউন। ভাই মোটামুটি ক্লিয়ার কিনা বলেন ভাই, ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ ভাই বোন আমার কলেজের টুকরা মানিকেরা, পারবো না বোরিং লাগতেছে বলেন, হ্যাঁ ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা পারবো ইনশাল্লাহ। কবির হুসাইন জি স্যার ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ, গুড। সিটিকে ক্লিয়ার, গুড। কবির ভাই বলেছেন সিটিকে ক্লিয়ার, মাশাআল্লাহ। কামরুন নাহার ক্লিয়ার, গুড মাশাআল্লাহ, ওকে ওকে মাশাআল্লাহ, গুড 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 গুড, ওকে ভাই। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, অ্যাবস্ট্রাক্ট নাউন এটা আমরা আগেই বলেছি, আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেটা শনাক্ত করা যায় না তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। তাহলে অনেস্টি এটা কিন্তু আপনার পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না, সততা দেখা যায় না, তারপরে ধরা যায় না, টেস্ট করা যায় না, সততার কোনো গন্ধ নাই, মানে এগুলো হচ্ছে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায় না। কেওস, ফ্রিডম, লিবার্টি, উইজডম, ফ্রেন্ডশিপ, ওয়াকিং, এগুলো হচ্ছে করা যায় না। এই জন্য হচ্ছে ভাইয়া এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে ভাইয়া, এগুলো তো আমরা মোটামুটি বুঝি যে দোষের নাম বা গুণের নাম বা অবস্থার নাম, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু প্রশ্ন হচ্ছে কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন, এইটা আমাদের মাথায় কাজ করে না। কাজের নাম কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়? প্রশ্ন হচ্ছে কাজের নাম এটা কি জিনিস, কাজের নাম এটা কোথায় পাওয়া যাবে, গুলিস্তান না নীলক্ষেত? ভাই আমার সাথে একটু কথা বলেন প্লিজ, কাজের নাম এটা কোথায় পাওয়া যাবে? আপনার থেকে সবসময় আগ্রহী প্রিয় স্যার, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। ভাই আমার কথা বুঝছেন, কাজের নাম এটা কোথায় পাওয়া যাবে, গুলিস্তানে নাকি নীলক্ষেতে? এটা কি জিনিস, এটা কই পাওয়া যাবে, কোন দোকানে? হ্যাঁ এবার খেয়াল করে দেখেন মজা কাকে বলে। তো আমরা সবই বুঝি কিন্তু এইটা আমাদের মাথায় কাজ করে না যে কাজের নাম কি জিনিস। খুব খেয়াল করে দেখেন, কাজ মানে কি বলতো ভাই? কাজ মানে হচ্ছে ভাই ভার, কাজ মানে কি ভাই ভার, কাজ মানে কি ভাই ভার, কাজ মানে ভার, কাজ মানে ভার। তাহলে ভার্ব মানে কি, যেমন ধরেন গো একটা ভার্ব, তাই না বলেন কথা কোথাও, তারপরে ওয়াক একটা ভার্ব, তাই না বলেন, তারপর রিড একটা ভার্ব, সেগুলো হচ্ছে ভার্ব, এগুলো কাজ, এগুলো হচ্ছে কাজ, এগুলো হচ্ছে কি ভাই কাজ। গো একটা কাজ, ওয়াক একটা কাজ, রিড একটা কাজ, এগুলো হচ্ছে কাজ। কিন্তু প্রশ্ন হচ্ছে কাজের নাম এটা কি জিনিস, এই কাজের নাম এটা কি জিনিস, এটা কোথায় পাওয়া যাবে, গুলিস্তানে না নীলক্ষেতে? কাজের নাম এটা কি জিনিস, কাজের নাম। এবার খেয়াল করে দেখেন, আজকে জীবনে প্রথমবারের মতো হয়তো জানবেন, যেটা হয়তো আগে কোনোদিন জানতেন না, সেটা হচ্ছে ভাইয়া
এই যে গো এটা একটা একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব, রিড একটা ভার্ব, বা এমন অনেক ভার্ব আছে, ডু একটা ভার্ব, লাভ একটা ভার্ব, যাই হোক এরকম অনেক ভার্ব রয়েছে। এগুলো হচ্ছে ভার্ব। প্রশ্ন হচ্ছে কাজের নামটা আমরা কোথায় পাবো? মনে রাখবেন পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে, পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়। পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়। তাহলে গো হচ্ছে একটা ভার্ব, তাহলে গো কাজের নাম হচ্ছে গোয়িং। ওয়াক একটা কাজ, ওয়াক কাজের নাম ওয়াকিং। রিড হচ্ছে একটা কাজ, রিড কাজের নাম রিডিং। তাই কাজের নাম ক্লিয়ার। তাহলে আমরাও কি বললাম এখানে, কাজের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। সারা জীবন আমরা পড়ছি আল্লাহ গোয়িং, দেখেন রাগ করবেন না, জাস্ট একটু বুঝার ট্রাই করেন। গোয়িং অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা জীবনে কোনোদিন মাথায় কাজ করছে? আমার দিকে তাকান প্লিজ। গোয়িং অ্যাবস্ট্রাক্ট নাউন স্যার, এটা কেমনে কি মাথায় কাজ করতেছে না স্যার? ওয়াকিং অ্যাবস্ট্রাক্ট নাউন, রিডিং অ্যাবস্ট্রাক্ট নাউন, স্মাইলিং অ্যাবস্ট্রাক্ট নাউন। পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইন দিলে অ্যাবস্ট্রাক্ট নাউন পাওয়া যায়। পৃথিবীর যে কোনো ভার্বের সাথে আইন দিলে অ্যাবস্ট্রাক্ট নাউন পাওয়া যায়। আজকে যারা প্রথমবার জানলাম তারা কমেন্ট লিখে ফার্স্ট টাইম জানলাম আলহামদুলিল্লাহ, অথবা প্রথমবার জানলাম আলহামদুলিল্লাহ। ভাইয়ের কথা বুঝছেন না বুঝেন না প্রিয় ভাই বোন আমার? আপনারা ধরেন ভাবতেছেন ইস কি সুন্দর করে স্যার পড়ায়, আপনারা পেয়ে গেছেন কয় ঘন্টায়? ধরেন 2 ঘন্টায়। কয় ঘন্টায়? 2 ঘন্টায়। অথচ এই 2 ঘন্টার ক্লাসটা আমাকে সাজাইতে লাস্ট ধরেন কথার কথা মানে 10 থেকে 12 বছর সময় লাগছে আমার। অর্থাৎ 10 থেকে 12 বছরের গবেষণার পরেই কিন্তু এই জিনিসটা এত সুন্দর হয়েছে, এই ক্লাসটা এত সুন্দর হয়েছে, এই ক্লাসটা এত গুছানো হয়েছে, এই ক্লাসটা আপনাদের কাছে সমাদৃত হচ্ছে, বা আপনারা ভাবতেছেন আরে কি সুন্দর ক্লাস, কি গুছানো ক্লাস, কি সহজ ক্লাস। এমনি এমনি হয় নাই, 10 থেকে 12 বছরের গবেষণার পরে হয়েছে। তো 10 থেকে 12 বছরের আমার যেই সম্পদ ছিল সেটা আপনারা পেয়ে গেছেন 2 ঘন্টায়। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। এই হচ্ছে ব্যাপার। তো কোচিং আসলে করা জরুরি ব্যাপারটা এমন না, কিন্তু কোচিং করলে একটা লাভ আছে, সেটা হচ্ছে একদম স্যার 10 বছর 15 বছর 20 বছর গবেষণা করে যেই জিনিসটুকু বের করেছেন সেটা স্যার 1 ঘন্টা বা 2 ঘন্টা আপনাকে দিয়ে দিবেন। আর আমি এমন একটা কি বলবো বোকা মানুষ, আমি সব দিয়ে দিই, মানে ভিতরে কোনো কিছু রাখি না। পারলে মনে হয় যে আরো বেশি দিতাম, বুঝছেন, এই টাইপের আর কি। মানে মনে হয় যে সব দিয়ে দিই, সব দিয়ে দিই। আমার মানে আমার ক্লাস আস্তে আস্তে করতে করতে এটা আপনারা ফিল করবেন, যারা অলরেডি ক্লাস করেছেন তারা হয়তো ফিল করেছেন, বাকি আস্তে আস্তে আরো ফিল করবেন। মনে হয় যে স্যার পারলে মনে হয় কলেজের এটা দিয়ে দেয়, এমন মনে হবে আর কি আপনার কাছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার আর কি। যাই হোক, তাহলে আমি আবার বলছি, কাজ মানে হচ্ছে ভার্ব। গো একটা ভার্ব, ওয়াক একটা ভার্ব, রিড একটা ভার্ব, লাভ একটা ভার্ব, লাইক একটা ভার্ব, অনেক ভার্ব আছে। আর ওই ভার্বের সাথে কোনো একটা ভার্বের সাথে আইনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়, কোনো একটা ভার্বের সাথে আইনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়, কোনো একটা ভার্বের সাথে আইনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়। তাহলে গো কাজের নাম গোয়িং, ওয়াক কাজের নাম ওয়াকিং, রিড কাজের নাম রিডিং। এবং তাহলে গোয়িং হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ওয়াকিং অ্যাবস্ট্রাক্ট নাউন, রিডিং একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার ভাই? ক্লিয়ার? তো শারমিন আক্তার আলহামদুলিল্লাহ, বর্ষার প্রতিশব্দ আলহামদুলিল্লাহ, মোহাম্মদ রসুল ভাই আলহামদুলিল্লাহ, লিমন খান আলহামদুলিল্লাহ, বুলু ভাই আলহামদুলিল্লাহ, কবির হোসেন আলহামদুলিল্লাহ। গুড। এই হচ্ছে ব্যাপার। আমাদের আরো 12 মিনিট আছে, ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, বুঝছেন? আরো 12 মিনিট আছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার ভাই, মোটামুটি ক্লিয়ার। তাহলে কাজের নাম কোথায় গলিস্তানে পাওয়া যায়? কাজের নাম নীল খেতে পাওয়া যায় না? আরে পাগলা, কোনো একটা ভার্বের সাথে আইনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়, কোনো একটা ভার্বের সাথে আইনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়, কোনো একটা ভার্বের সাথে আইনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়। এই হচ্ছে। এবার দেখেন ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে শিশুত্ব। শিশুত্ব, শিশু আপনি ধরতে পারবেন, কোলে নিতে পারবেন, কিন্তু শিশুত্ব মানে শিশু সুলভ যে আচরণ সেটা বলা শিশুত্ব। তো শিশু সুলভ যে আচরণ, শিশুত্ব, এটা কিন্তু আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, মানে ওই যে পঞ্চ ইন্দ্র দ্বারা ডিটেক্ট করতে পারবেন না। এই জন্য এটা হয়ে যাবে কি ভাইয়া? অ্যাবস্ট্রাক্ট নাউন। বাংলাদেশ কর্ম কমিশন সরকারি 2024 সালে এগুলো প্রচুর আসে পরীক্ষা, প্রচুর আসে। এবার দেখেন নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে ভাই মানুষ, মানুষ। আর মানুষ কি কমন নাউন। কেন কমন নাউন? কারণ প্রত্যেকটা মানুষের একটা প্রপার নাম আছে, সারা পৃথিবীর সব দেশে মানুষকে মানুষই বলে। ভালো লাগতেছে না বলেন? এখন মাথা সহজে কাজ করতেছে না ভাই? যাদের মাথা সহজে কাজ করতেছে কমেন্টে লিখে দিন স্যার আলহামদুলিল্লাহ এখন সহজে কাজ করতেছে। দেখেন এই যে হিউম্যান কমন নাউন। কেমন? হিউম্যান মানে মানুষ। তাহলে মানুষ, প্রত্যেকটা মানুষের একটা প্রপার নাম হচ্ছে। সাইদুল, ইসরাত, নাদিয়া, সাদিয়া, এবং সারা পৃথিবীর সব দেশে মানুষকে মানুষই বলে। তাহলে মানুষ কমন নাউন। তারপরে দেখেন হিউম্যান মানে হচ্ছে মানবিক। মানবিক, মানবিক, এটা হচ্ছে একটা গুণ। আর গুণ মানে অ্যাডজেক্টিভ। গুণ মানে কি ভাই? অ্যাডজেক্টিভ। মানবিক বলে না তুমি একটু মানবিক হইতে পারো না? মানবিক, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ইনহিউম্যান এরকম কিছু নাই, এটা কাটা। হিউম্যানিটি মানে হচ্ছে মানবিকতা। মানবিকতা, মানবিকতা। তাহলে মানবিক হচ্ছে একটা গুণের নাম, গুণ। আর এই গুণের নাম হচ্ছে মানবিকতা। মানবিক হচ্ছে একটা গুণ, এই গুণের নাম মানবিকতা। তবে নাম মানে নাউন, নাম মানেই নাউন। তাহলে মানবিক হচ্ছে একটা অ্যাডজেক্টিভ।
এটা একটা গুণ, আর ওই গুণের নাম হচ্ছে মানবিকতা। মানবিক হচ্ছে একটা গুণ, আর এই গুণের নাম হচ্ছে মানবিকতা। আর নাম মানে নাউন, নাম মানে নাউন, তার মানে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এগুলো মুছে ফেলবো, আসলে তাড়াহুড়োর কারণে মুছা হয়নি। এই নামটা মুছে ফেলবো, এটা মুছে ফেলবো। আজকের জন্য দুঃখিত। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখুন হোয়াট টাইপ অফ নাউন ইজ কাইন্ডনেস। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া। এই দয়া, এটা আপনি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারবেন না, চোখে না দেখতে পারবেন না, দয়ার কোনো টেস্ট আছে না, দয়ার কোনো স্বাদ আছে না, দয়া চোখে লাগে। তো দয়া হচ্ছে ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এটা খুব সহজ জিনিস, আমরা এটা জাস্ট 1 মিনিটে বুঝে ফেলবো ইনশাল্লাহ। একটু মনোযোগ দিলে 1 মিনিটে বুঝে ফেলবেন। সেটা হচ্ছে দেখেন, খুব খেয়াল করেন, ধরেন একজন বাপের 10টা সন্তান, 10টা সন্তান, খুব খেয়াল করেন, একটা বাপের কটা সন্তান? 10টা সন্তান। 10টা সন্তান কি করছে ভাইয়া? হ্যাঁ, 10টা সন্তান, 10টা সন্তান, একটা বাপের 10টা সন্তান, 10টা সন্তান একসাথে খাওয়া দাওয়া করে, এক পরিবারে বসবাস করে, একসাথে মিলেমিশে থাকে। তাহলে তাদের পরিবারকে আমরা কয়টা পরিবার বলবো? একটা পরিবার বলবো। যখন 10টা সন্তান একসাথে মিলেমিশে থাকে, তাদের পরিবারকে আমরা একটা পরিবার বলবো। এবং যখন 10টা সন্তান একসাথে থাকে, 10টা সন্তান কয় সাথে থাকে বলেন? একসাথে থাকে, এক পাতিলে রান্না হয়, একসাথে খাওয়া দাওয়া করে, তখন আমরা বলবো কয়টা পরিবার? একটা পরিবার, একটা পরিবার, একটা পরিবার। এবং তাদের সাথে কি হবে? ভার্বটা ইজ হবে। কিন্তু যখন 10টা সন্তান আলাদা আলাদা হয়ে যাবে, 10জন সন্তান 10 ঘরে থাকে, 10 পাতিলে রান্না হয়, 10জন 10 ঘরে থাকে, তখন আমরা কি একটা পরিবার বলবো? না, তখন আমরা বলবো 10টা পরিবার। 10টা পরিবার। তো 10টা পরিবার ইজ হবে না আর হবে? অবশ্যই আর হবে। সহজ হিসাবটা মনে বুঝে গেছেন। যখন 10টা সন্তান একসাথে থাকে, এক পাতিলে রান্না হয়, একসাথে খাওয়া দাওয়া করে, তখন একটা পরিবার। কিন্তু যখন 10টা সন্তান 10 ঘরে থাকে, 10 পাতিলে রান্না হয়, আলাদা আলাদা থাকে, আলাদা আলাদা বাস করে, তখন আমরা কি একটা পরিবার বলি? না তো, 10টা পরিবার। তো 10টা পরিবারের সাথে কি হবে? আর হবে। যখন একটা পরিবার একসাথে থাকবে ইজ হবে, যখন আলাদা আলাদা থাকবে আর হবে। ঠিক সেম, নাউন অফ মাল্টিটিউড মানে হচ্ছে ভাইয়া কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনগুলো যখন একসাথে কাজ করে, একমত হয়ে কাজ করে, একসাথে মিলেমিশে থাকে, তখন তাদের সাথে ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। কিন্তু কালেকটিভ নাউনগুলো যখন ভিন্ন ভিন্ন মতামত পোষণ করে, ভিন্ন ভিন্ন এন্টিটি হয়ে কাজ করে, আলাদা আলাদাভাবে কাজ করে, ডিভাইডেড হয়ে যায়, তখন তাদের সাথে ভার্ব প্লুরাল, প্রোনাউন ও প্লুরাল। আমরা একটা উদাহরণ দিই। যেমন ধরেন একটা চোর চুরি করতে গেছে, চুরি করতে গিয়ে সে একটা বাচ্চাকে মেরে ফেলছে, বাচ্চাকে মেরে ফেলছে, তাহলে তার অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে। চুরি করা একটা অপরাধ, বাচ্চাকে মেরে ফেলছে এটা আরেকটা অপরাধ। খুব খেয়াল করে। তারপরে ভাইয়া লিমন খান ভাই, আমরা হ্যাঁ, আপনি ঠিক বলেছেন লিমন খান ভাই, একদম সত্য কথা বলেছেন, আলহামদুলিল্লাহ। শুনেন না, একটা চোর চুরি করতে গেছে, একটা বাচ্চা দেখে ফেলছে, বাচ্চাটাকে সে মেরে ফেলছে, তার অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে। বাচ্চাটাকে সে মাটির নিচে পুঁতে ফেলছে যেন সে ধরা না পড়ে, তাহলে অপরাধ বাড়ছে না কমছে? বাড়ছে। চুরি করা একটা অপরাধ, বাচ্চা মেরে ফেলছে আরেকটা অপরাধ, বাচ্চাকে মাটির নিচে পুঁতে ফেলছে এটা আরেকটা অপরাধ। এবার খেয়াল করে দেখেন, তাকে যখন বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হইলো, বা জুরিদের সম্মুখীন করা হইলো, বা বিচারকদের সম্মুখীন করা হইলো, জুরি মানে বিচারক মণ্ডলী, জুরি মানে বিচারক মণ্ডলী, তাকে যখন বিচারকদের সম্মুখীন করা হইলো, বিচারক মণ্ডলীদের সামনে আনা হইলো, তো বিচারকরা কি করতেছে? ধরেন আমরা ধরলাম এই জুরি বা বিচারক মণ্ডলীতে 10 জন বিচারক আছে, ধরলাম আমরা 10 জন, কেমন? 10 জন বিচারক আছে। জুরি মানে বিচারকদের সমষ্টি। তো 10 জন বিচারক, 10 জন বিচারক সবাই একটাই রায় দিচ্ছে, একটা রায় দিচ্ছে বা একটা ফায়সালা দিচ্ছে যে জঘন্য পাপিষ্ঠ অপরাধীর একটাই শাস্তি, তার ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক। 10 জন বিচারক সবাই মিলে একমত। এই যে আনঅ্যানিমাস শব্দের অর্থ হচ্ছে একমত, একমত। 10 জন বিচারক একমত, সবাই একটাই রায় দিচ্ছে যে এই জঘন্য পাপিষ্ঠ অপরাধীর একটাই শাস্তি, তার ফাঁসি হবে, ফাঁসি হবে, ফাঁসি হবে। এবার প্রশ্ন হচ্ছে, প্রিয় ভাই বোন আমার, যখন 10 জন বিচারক একটাই মতামত দিচ্ছে, তখন 10 জন বিচারক একটা বডির মতো কাজ করতেছে, একটি আত্মার মতো কাজ করতেছে, একটা দেহের মতো কাজ করতেছে। এখন আর আপনারাই বলেন, যখন 10 জন বিচারক একটা বডি, একটা দেহ, একটা আত্মার মতো কাজ করতেছে, তো তখন তাদের সাথে ভার্বটা কি হবে? ইজ হবে। পাস্ট টেন্স হলে ওয়াজ হবে, পারফেক্ট টেন্স হলে হ্যাজ হবে, এবং তাদের সাথে প্রোনাউনটাও কি হবে? সিঙ্গুলার হবে, সিঙ্গুলার হবে। এবার দেখেন 10 জন বিচারক, এই যে নিচে এখানে 10 জন বিচারক 10টা রায় দিচ্ছে, 10 রকমের রায় দিচ্ছে, 10 জন বিচারক 10 রকমের রায় দিচ্ছে। কেউ বলতেছে তার ফাঁসি হবে, কেউ বলতেছে তার 10 বছরের জেল হবে, কেউ বলতেছে তার 10 লাখ টাকা জরিমানা হবে, এরকম বিভিন্ন রকমের রায় দিচ্ছে। 10 জন বিচারক 10 রকমের রায় দিচ্ছে। কেউ বলতেছে জেল হবে, জরিমানা হবে, ফাঁসি হবে, কেউ বলতেছে জেলও হবে, জরিমানা হবে, ফাঁসি হবে। তারা ডিভাইডেড হয়ে গেছে, তারা ডিভাইডেড হয়ে গেছে তাদের মতামতে, তাদের মতামতে।
তাহলে খেয়াল করে দেখেন এই যে মতামত, ওপিনিয়ন্স মানে কি ভাই মতামত গুলো, ওপিনিয়ন্স মানে কি ভাই মতামত গুলো। তাহলে একটা মতামত না অনেকগুলো মতামত, অনেকগুলো মতামত। ওপিনিয়ন্স মানে মতামত গুলো, তার মানে অনেকগুলো মতামত। তাহলে খেয়াল করে দেখেন যে ডিভাইডেড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, ভিন্ন ভিন্ন মত দিচ্ছে, ভিন্ন ভিন্ন এন্টিটি হিসেবে কাজ করতেছে। যখন তারা আলাদা হয়ে গেছে, আপনারাই বলেন 10টা সন্তান যখন আলাদা হয়ে যায়, 10টা পরিবার হয়, 10টা পরিবারের সাথে ভার্বটা প্লুরাল হয়, তাহলে 10জন বিচারক যখন আলাদা আলাদা হয়ে যায়, ভিন্ন ভিন্ন মত দেয়, অনেকগুলো মতামত দেয়, তাহলে অনেকগুলো মতামত ইজ হবে না আর হবে? এক্স্যাক্টলি, অবশ্যই আর হবে। পাস্ট টেন্স হলে ওয়ার হবে, পারফেক্ট টেন্স হলে হ্যাভ হবে। যেহেতু তারা ডিভাইডেড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে, এই জন্য তাদের সাথে প্রনাউনটা কি হবে? দেয়ার হবে। বুঝছেন কিনা? আমি আবার সহজ করে বলে দিচ্ছি, ইন এ নাটশেল আবার বলে দিচ্ছি। 10জন বিচারক যখন একমত হয়ে কাজ করবে, তখন তারা একই বডি, একই দেহ, একই আত্মা, একই প্রাণের মতো, তখন ভার্ব সিঙ্গুলার, প্রোনাউন সিঙ্গুলার। 10জন বিচারক যখন 10 রকমের রায় দিবে, 10জন বিচারক যখন ভিন্ন ভিন্ন মতামত দিবে, ডিভাইডেড হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, ওই 10টা সন্তানের মতো আলাদা আলাদা ঘরে বসবাস করবে, আলাদা আলাদা পাতিলে রান্না হবে, তখন তাদের সাথে ভার্বটা প্লুরাল হবে, অ্যান্ড দেন প্রোনাউনটাও প্লুরাল হবে, কারণ তারা তো এখন অনেকগুলো হয়ে গেছে। এটা যাদের ক্লিয়ার তারা লিখেন এন কে, আলহামদুলিল্লাহ। দ্রুত, নাউন অফ মাল্টিটিউড ক্লিয়ার, দ্রুত, নাউন অফ মাল্টিটিউড ক্লিয়ার, দ্রুত, গুড। নাউন অফ মাল্টিটিউড ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। দ্রুত দ্রুত বলতে হবে প্লিজ। নাউন অফ মাল্টিটিউড ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ভাইয়া আমাদের এখানে 800 ভাই বোন, 800 রকমের মতামত আপনাদের রয়েছে বা থাকতেই পারে। এখন সবার মতামত কি রাখা সম্ভব বলেন? কেউ বলতেছেন স্যার ফজরের পরে ক্লাস নিলে ভালো হয়, কেউ বলতেছে স্যার 7টায় ক্লাস নিলে ভালো হয়, কেউ বলছে স্যার সকাল 9টায় ক্লাস নিলে ভালো হয়, কেউ বলে স্যার 11টায় ক্লাস নিলে ভালো হয়, কেউ বলে স্যার দুপুরের পরে ক্লাস নিলে ভালো হয়, কেউ বলে স্যার 3টায় ক্লাস নিলে ভালো হয়, কেউ বলে স্যার মাগরিবের পরে ক্লাস নিলে ভালো হয়, কেউ বলে স্যার তারাবির পরে ক্লাস নিলে ভালো হয়। এখন এটা কি সম্ভব কোনোদিনও? স্যার আপনারা 800 ভাই বোন এখানটাতে আলহামদুলিল্লাহ রয়েছেন, 800 রকমের মতামত থাকতেই পারে। স্যার 800 মতামত মেনে নেওয়া আমার কি সম্ভব বলেন? না। বরং আমার একজনের মতামত যদি আপনারা সবাই মেনে নেন তাহলে সহজ, কারণ আমার কাছে তো জাস্ট একটা মতামত, আপনাদের তো 800 মতামত, 800 মতামত মানা সম্ভব না, কিন্তু একটা মানা সম্ভব। এই হচ্ছে ব্যাপার। তো সব দিক বিবেচনা করে আমাদের বেশিরভাগ শিক্ষার্থীর রায় ছিল স্যার 9টা 9:30টার দিকে ক্লাস নেন, এই জন্যই কিন্তু আমরা 9:30টার দিকে ক্লাসটা নিয়েছি। ঠিক আছে ইনশাল্লাহ। অনেকেই মানে সব রকমের লজিক দিয়েছেন। আমরা সকালে ক্লাস নিতে চেয়েছি, স্যার সকালে ঘুম পায়, ওকে ফাইন। আমরা দুপুরের পরে, স্যার দুপুরের পরে আমাদের বোনদের সমস্যা, স্যার আমাদের রান্নাবান্না আছে, ইফতারি রেডি করতে হয়, দুপুরের পরে সমস্যা। ইফতারি পরে স্যার, ইফতারি পরে ক্লান্ত লাগে স্যার, ইফতারি পরে বেশি সময় পাওয়া যায় না, তারাবির সময় হয়ে যায়। আসলে কথা ঠিক, ইফতারি পরে মাত্র 1 ঘন্টা সময় থাকে। তারাবির পরে স্যার, তারাবি নামাজ শেষ হইতে 10:30 বাজে স্যার, ক্লাস আপনি যদি 11টায় শুরু করেন বা 10টায় শুরু করেন স্যার, শেষ হইতে 12টা 1টা বাজে স্যার, সেহরি খেতে পারবো না। তো সব কথারই লজিক আছে, আমি কোনটা মানে অ্যাঙ্কার করবো বলেন? আমি আমার কোন ভাই বোনদের কথাকে আমি বরখাস্ত করবো বলেন? সবার কথার মধ্যে তো লজিক আছে। এই হচ্ছে ব্যাপার। সেই জন্য আমাদের কাছে মনে হলো যে 9:30 ইটস মোটামুটি বেশিরভাগ ভাই বোনদের রায় 9:30 হলে ভালো হয় বা 9টায় হলে ভালো হয়, এই জন্য এটা নেওয়া। এই হচ্ছে ব্যাপার। আর জাস্ট রমজান মাসটা একটু কষ্ট করেন, রমজানের পরে তো আমরা নিতে পারবো, টেনশন নাই, রাতে ক্লাস নিবো, সমস্যা নেই। রমজানের পরে রাতে হবে, টেনশন নেওয়ার দরকার নেই, আমরা দুটা করে রাতে নিব। বা আপনারা যদি বলেন স্যার সকালে, তাও আমি প্রস্তুত আছি, আমার সমস্যা নেই সকালে। রমজানের পরে যদি বলেন স্যার 3টার দিকে ক্লাস নেন, তাও সমস্যা নেই। রমজানটা একটু আসলে একটু কষ্ট করতে হবে, এই কয়েকটা দিন, অল্প কয়েকটা দিন চলেই তো গেছে, আজকে 3 রমজান, আরও হয়তো 20 দিন আছে বা 25 দিন, এরপর তো সবাই বাড়ি যেতে থাকবেন, বিভিন্ন সমস্যা থাকবে, হয়তো 25 রমজানের পরে আমাদের ক্লাস কন্টিনিউ করা কষ্ট হয়ে যাবে, কারণ অনেকে বাড়ি চলে যাবেন, স্যার নেট থাকবে না বাড়িতে, স্যার ক্লাস নিয়েন না প্লিজ। অনেকে বলবে স্যার ওয়াইফাই থাকবে না, এই সমস্যা, স্যার আমি গাড়িতে থাকবো, রাস্তায় থাকবো, হ্যাঁ, বা 25-26 রমজানের পর হয়তো ক্লাস নেওয়া কষ্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার আর কি। এই জন্য ভাই হিসেবে অনুরোধ করছি, আপনারা সবাই আমার সাথে একমত হয়ে যান, তাহলে সুবিধা হবে। 800 ভাই বোনের মতামত আমার মেনে নেওয়া কষ্ট সম্ভব, কিন্তু 800 ভাই বোন চাইলে আমার একটা মতামতকে মেনে নিতে পারেন। আর আমাদের ক্লাস যেহেতু রেকর্ড থাকবে, কোনো সমস্যা নেই। আমি জানি লাইভ ক্লাসে করার চেয়ে কোনো আনন্দ পৃথিবীতে নাই, সবচেয়ে আনন্দের কাজ এটা, কিন্তু যখন কোনো কিছু করার উপায় থাকে না, তখন তো সর্বশেষ উপায় হিসেবে একটা উপায় রয়ে গেছে, সেটা হচ্ছে ক্লাস রেকর্ড থাকবে, আপনি যখন হয়ে দেখতে পারবেন, সকাল বিকাল দুপুর রাত, যখন খুশি যতবার খুশি দেখতে পারবেন। আপনি যখন ফ্রি সময় তখনই দেখতে পারবেন ইনশাআল্লাহ, যখন আপনার ফ্রি সময় থাকবে তখনই দেখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ প্রতিদিন হবে ইনশাআল্লাহ, টেনশন নাই। এই হচ্ছে ব্যাপার। কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল, এখানটাতে খুব বেশি ঝামেলা নাই, আর এই নাউনগুলো আমরা মোটামুটি চিনিও বটে। এখানে ছোট্ট একটু বিষয়, কাউন্টেবল নাউন আমরা চিনি 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, একটা হচ্ছে প্লুরাল। স্টুডেন্ট সিঙ্গুলার, স্টুডেন্টস প্লুরাল, বুক সিঙ্গুলার, বুকস প্লুরাল, সিটি সিঙ্গুলার, সিটিস প্লুরাল। এখানে ঝামেলা নাই। প্রশ্ন হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের যেহেতু কোনো প্রকারভেদ নেই, মানে সিঙ্গুলার প্লুরাল নাই, এই জন্য আনকাউন্টেবল নাউনকে সারা জীবন সিঙ্গুলার ধরা হয়। আনকাউন্টেবল ইকুয়াল টু সিঙ্গুলার, আনকাউন্টেবল ইকুয়াল টু সিঙ্গুলার। যেহেতু আনকাউন্টেবল নাউনের কোনো প্লুরাল হয় না, এই জন্য আনকাউন্টেবল নাউনকে সারা জীবন সিঙ্গুলার ধরা হয়। এই হচ্ছে আনকাউন্টেবল নাউন। অ্যাডভাইস, ইনফরমেশন, ওয়ার্ক, লাগে।
সেগুলোর একটা নিয়ম আছে, এগুলোর সাথে আপনি চাইলেও এস যুক্ত করতে পারবেন না বা ইয়েস যুক্ত করে প্লুরাল বানাইতে পারবেন না। হ্যাঁ, আপনি চাইলে বলতে পারবেন না অ্যাডভাইসেস, আপনি চাইলে বলতে পারবেন না ইনফরমেশন, চাইলে বলতে পারবেন না ওয়ার্ডস, এরকম বলা যায় না। এটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের একটা নিয়ম। আরেকটা ব্যাপার হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু আমরা আগে বলে ফেলাম সিঙ্গুলার, তাহলে আনকাউন্টেবল নাউন বাক্যের সাবজেক্ট হলে সবসময় ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। যেহেতু আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, তাই আনকাউন্টেবল নাউন যদি ভার্ব হয় তাহলে মানে সাবজেক্ট হয়, সেক্ষেত্রে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হবে। আমি একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, যেমন ধরেন অ্যাডভাইস ইজ, ইনফরমেশন ইজ, ওয়ার ইজ, লাগেজ ইজ, ফার্নিচার ইজ, মানি ইজ, রাইস ইজ, রাবিশ ইজ, নলেজ ইজ, ট্রাফিক ইজ, মেশিনারি ইজ, দ্য ওয়ার্ড ইজ। শেষ, এখানে কোনো ঝামেলা নেই। মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের সাথে ভার্বটা সারা জীবন সিঙ্গুলার হয়। এই হচ্ছে ব্যাপার। ক্লিয়ার? ভাই আমাদের তো রুটিন দেওয়া আছে প্রিয় ভাই বোন আমার, আপনাদের সব কিছু দেওয়া আছে। আপনি যদি আপনারা এমন করেন বাচ্চাদের মতো কথা বলেন তাহলে কি হয় প্রিয় ভাই বোন আমার? কলেজের টুকরা মানিকেরা, সব দেওয়া আছে, সব দেওয়া আছে। দেখেন এই দেখেন আমাদের গ্রুপে ঢুকলে কি সুন্দর করে রুটিনটা দেওয়া আছে না বলেন? হ্যাঁ, আপনাদের গ্রুপে ঢুকলে খুব সুন্দর করে রুটিনটা দেওয়া আছে। হ্যাঁ, খুব সুন্দর করে রুটিনটা দেওয়া আছে, দেখছেন? এই যে খুব সুন্দর করে, যে শনি সোম বুধ সকাল 9:30, শনি সোম বুধ সকাল 9:30 দেওয়া আছে না? এই যে দেখা যায় কোথায়? দেখি এই যে দেখা যায়। হ্যাঁ, শনি সোম বুধ সকাল 9:30 গ্রুপে ঢুকলে তো দেখা যায়। ভাই দেখা যায়। আর একটা বিষয়, আপনারা একটা কমেন্ট করেছেন, সেটাতে আমার মানে কলিজার মধ্যে আমি ব্যথা পেয়েছি, কলিজার মধ্যে কি আমার ব্যথা লেগেছে। দেখেন ছোটবেলায় বাবা মা আমাদের পড়তে বলতো, আমি ক্লাসটা শেষ করে দিই, তারপরে কথাটা বললি তাহলে সুবিধা হবে। ক্লাস আর বাকি আছে, আমরা আজকে কি আর পড়াবো দেখি। এইখানে একটু খেয়াল করে দেখেন, অ্যাস বা ইয়েস যুক্ত আনকাউন্টেবল নাউন, অ্যাস বা ইয়েস যুক্ত আনকাউন্টেবল নাউন। কিছু নাউন আছে যাদের সাথে জন্মগতভাবে অ্যাস থাকে। যেমন ধরেন কথার কথা, এই যে নিউজ, এই যে নিউজের অ্যাস, এটা তার জন্মগত অ্যাস। আর মনে রাখবেন না, জন্মগতভাবে যেটার সাথে অ্যাস আছে সেটার কারণে কখনো প্লুরাল হয় না। জন্মগতভাবে প্লুরাল অ্যাস থাকলে সেটা কি হয় না? প্লুরাল হয় না। হ্যাঁ, এই যে নিউজের অ্যাসটা, এটা জন্মগত অ্যাস, এটা তার নামের অংশ। যদি আপনি অ্যাস কেটে দেন তাহলে অর্থ চেঞ্জ হয়ে নিউ নতুন হয়ে যাবে, অন্য কিছু হয়ে যাবে। এই জন্য নিউজের যে অ্যাস, এটা তার নামের অংশ, আর নামের অ্যাসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। যেমন ধরেন একটা ছেলের বাপ মায়ের নাম রাখছে ইউনুস, বাপ মায়ের নাম রাখছে ইউনুস। এবার আপনারা বলেন ইউনুস ইজ এ গুড বয় নাকি ইউনুস আর এ গুড বয়? ইউনুস ইজ এ গুড বয় না ইউনুস আর এ গুড বয়? সো আমাদের শেফালি বলে স্যার আর হবে গো আল হবে। শেফালি কি বলে? আল হবে গো আল হবে। কেন স্যার? এখানে অ্যাস আছে না। এই শেফালি গাদা, এই গাদা, এখানে অ্যাস দেখলে আর দেওয়া যাবে না। কেন? এই যে অ্যাসটা ইউনুসের যে এটা কি বাড়তি অ্যাস না? তো এটা তো প্লুরাল অ্যাস না, এটা বাড়তি অ্যাস না। ইউনুসের অ্যাস তার নামের অংশ। আরে হ্যার বাপ মায়ের নাম রাখছি ইউনুস, এটা কি হ্যারদোল বলেন? বান্দর হ্যার বাপ মায়ের নাম রাখছি ইউনুস, এটা কি হ্যারদোল বলেন? না তো। তাহলে ইউনুসের অ্যাসটা তার নামের অংশ, আর নামের অ্যাসের কারণে কখনো প্লুরাল হয় না। নামের অ্যাসের কারণে কখনো কি হয় না? প্লুরাল হয় না। তাহলে ইউনুস ইজ হবে, কারণ এটা তার নামের অংশ। তারপরে ধরেন আরো আছে, এমন ধরেন মালদ্বীপস, তাহলে মালদ্বীপস ইজ হবে না আর হবে? না, মালদ্বীপস আর হবে না, ইজ হবে। কারণ মালদ্বীপস একটা দেশের নাম। হ্যাঁ, আর নামের অ্যাসের কারণে কখনো প্লুরাল হয় না। তারপরে আরো আছে নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস, নেদারল্যান্ডস আর হবে না, নেদারল্যান্ডস কি হবে? ইজ হবে, কারণ এটা তার নামের অ্যাস। ঠিক সেম নিউজের অ্যাসটা তার নামের অংশ, অপটিক্সের অ্যাসটা তার নামের অংশ, ফিজিক্সের অ্যাসটা নামের অংশ। নামের অ্যাসের কারণে কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। তাহলে মনে রাখবেন এদের সাথে সারা জীবন সিঙ্গুলার হবে। নিউজ ইজ হবে অপটিক্স, ইজ হবে ফিজিক্স, ইজ হবে ম্যাথমেটিক্স, ইজ হবে ইকোনমিক্স, ইজ হবে। ক্লিয়ার? তাহলে নামের অ্যাসের কারণে ভাই গতকালকে হচ্ছে আমাদের একটু সমস্যার কারণে আমরা শনিবারে ক্লাস হওয়ার কথা ছিল, সমস্যার কারণে শনিবারে নিতে পারিনি, এই জন্য গতকাল ক্লাস নিয়েছিলাম। আর আজকে তো আমাদের রুটিনের ক্লাস, আমাদের ক্লাস হবে শনি সোম বুধ সকাল 9:30 ইনশাআল্লাহ। ক্লিয়ার? এই হচ্ছে ব্যাপার আর কি। এই তো গুড। নূর বিন ফেরদৌস ভাই বলতেছে ইজ হবে গো, ইজ হবে আল হবে না। গুড স্যার। শেফালি তো গাদি হবে। আরে লিমন, এই যে পোলাগুলো এত দুষ্টু, আপনারা সত্যি অনেক দুষ্টু, অনেক মিষ্টি, আপনারা অনেক বান্দর, আপনারা অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম জীবন দান করেন। আপনাদেরকে অনেক সুখে রাখেন। স্যার শেফালির উপরে এত ক্ষিপ্ত কেন? এই দুষ্টু ছেলে, আপনাকে জিজ্ঞেস করতে বলছি। হ্যাঁ, দুষ্টু কোথাকার। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আজকে কি আমরা কন্টিনিউ করবো? আমরা 2 ঘন্টা পড়ানোর টার্গেট করেছিলাম, আজকে কিন্তু আল্লাহর রহমতে 2 ঘন্টা 4 মিনিট হয়েছে, তাই না? বলেন 2 ঘন্টা 4 মিনিট। তো যাই হোক, আজকে আমরা কন্টিনিউ না করি। যতটুকু বললাম ক্লাস কেমন লাগলো বলেন, এবং এই টপিক থেকে অর্থাৎ যতটুকু বললাম এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা ইনশাল্লাহ কমেন্টে বলেন। আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা পার্ট 2 রেখেছি এক্স্যাক্টলি, অর্থাৎ এটার উপর পার্ট 2 এর উপর ক্লাস